আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী ত্রিকোণমিতি ওয়ান শট এমসিকিউ সলভিং ক্লাস তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো একটু সময় নিয়ে নিচ্ছি, যারা যারা এখনো পর্যন্ত জয়েন করনি দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো। আজকে আমরা সাধারণ গণিত ত্রিকোণমিতি ওয়ান শট এমসিকিউ সলভিং ক্লাসে ত্রিকোণমিতি 9.1 এবং 9.2 অর্থাৎ টোটাল ত্রিকোণমিতি মিলিয়ে যত ধরনের এমসিকিউ আমাদের বোর্ড পরীক্ষায় আসতে পারে সবকিছু থেকে আমি অ্যানালাইসিস করে টোটাল 100টি এমসিকিউ এখানে রেখেছি। আজকে আমরা মোট 100টি এমসিকিউ সলভ করব ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি জিহাদ আহমেদ, হ্যালো। তো জিহাদ আহমেদ চলে আসছে ক্লাসে। তো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবে, যাতে করে হচ্ছে তোমার মাধ্যমে তোমার ফ্রেন্ডরাও হচ্ছে ক্লাসটা দেখতে পারে, ঠিক আছে? আর সবাই একটু জানাবে যে ক্লাসটা হচ্ছে তোমরা ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা, প্লাস আমার সাউন্ড তোমাদের কাছে ঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা, এটা একটু আমাকে একটু জানাবে। তো আচ্ছা, আমি শুনতে পাচ্ছি আমার সাউন্ড ঠিকভাবেই, তার মানে আশা করি সব ঠিক আছে। তাহলে আমরা 2-1 মিনিটের মধ্যেই শুরু করব। আমরা 2-1 মিনিটের মধ্যেই আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিব। এবং আজকের ক্লাসে কিন্তু একটা বিশেষ আকর্ষণ আছে। টোটাল 100টি এমসিকিউর মধ্যে প্রতি 10টা এমসিকিউ পরপর, মানে 10, 20, 30, 40 এই নাম্বারের এমসিকিউ গুলোতে আমাদের কুইজ কন্টেস্ট থাকবে। তো যারা যারা সেই কুইজ কন্টেস্ট গুলাতে অংশগ্রহণ করবে এবং সবার আগে সঠিক উত্তর কমেন্টে দিবে, তাদের জন্য কিন্তু আমাদের পুরস্কার আছে আজকে, ঠিক আছে? তো খুবই সামান্য পুরস্কার আসলে কিছুই না, এটা জাস্ট হচ্ছে তোমাদেরকে একটু মনোযোগটা যাতে তোমাদের ক্লাসের মধ্যে থাকে সেজন্য হচ্ছে আমি চেষ্টা করেছি যে একটা কুইজ কন্টেস্ট আকারে যদি আমরা এমসিকিউ সলভিং ক্লাসগুলো যদি নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মনোযোগটা আমাদের ভালোভাবে থাকে, তাই না? তো এমসিকিউ সলভিং ক্লাসগুলো আসলে আমরা এভাবেই করব এবং হচ্ছে প্রতি 10টা পরে না, আমি হচ্ছে যে কোনো একটা এমসিকিউ যেটা আমি কুইজ নিব, মোট 10টা কুইজ হবে আজকে, 10টা কুইজ, এবং প্রত্যেক কুইজে যারা বিজয়ী হবে প্রত্যেকের জন্য থাকবে মোবাইল রিচার্জ পুরস্কার থাকবে। তো তোমরা হচ্ছে 10টি কুইজ মোট অংশগ্রহণ করতে পারবে। যেইটা আমার মনে হবে যে এই প্রশ্নটা কুইজ হতে পারে, আমি আগেই তোমাদেরকে বলে দিব যে এই প্রশ্নটা কুইজ হবে, তখন হচ্ছে তোমরা সেটার উত্তর সবার আগে যে দিতে পারবে, ঠিক আছে? এখন হতে পারে যে তুমি হয়তো আগেই টাইপ করেছিলে, বাট আমার এখানে হয়তো তোমার কমেন্টটা আসছে সবার পরে, মানে তোমার আগে হয়তো আরেকজনের কমেন্ট চলে আসছে, হতে পারে না? তো এটা একটা ভাগ্যেরও ব্যাপার। তো কুইজগুলোতে সবাই অংশগ্রহণ করবে, তাহলে আশা করি তোমাদের ভালো হবে আর হচ্ছে তোমাদের মনোযোগটাও থাকবে সেই ক্ষেত্রে। তো আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করব। যারা যারা ক্লাসে উপস্থিত আছো একটু সবাই একটু আমাকে বইলো যে কে কে এই মুহূর্তে ক্লাসটা দেখছো। যেমন জিহাদ আহমেদ ক্লাসে এখন আছে, আর কে কে ক্লাসে অংশগ্রহণ করেছো এবং কে কোন ক্লাসে পড়ো সেটা একটু আমাকে একটু জানিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমরা দেরি না করি, হ্যাঁ, আমরা তাহলে আর দেরি না করে বরং শুরু করি আমাদের আজকের ক্লাসটা। ওকে, চলো লেটস স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথম যে এমসিকিউটা আছে তোমরা দেখতে পাচ্ছ সবাই আশা করি। তো আমাদের প্রথম এমসিকিউ খুবই সহজ এমসিকিউ। এখন সব এমসিকিউতে কিন্তু আর কুইজ কন্টেস্ট থাকবে না, ঠিক আছে? তবে চেষ্টা করবে সবগুলা এমসিকিউ আমার আগে আনসার করতে পারো কিনা বা সঠিক উত্তরটা বলতে পারো কিনা সেটা একটু কমেন্টে একটু জানাবে। তো আমাদের প্রথম এমসিকিউতে দেখো কি বলা আছে। বলা হয়েছে যে সাইন বি এর মান কত। প্রশ্নে লেখা আছে যে সাইন বি এর মান কত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ। তো তোমাদেরকে প্রথমে আমি একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিছু ম্যাজিক্যাল নাম্বার শিখাই। ম্যাজিক্যাল নাম্বারগুলো কি সবসময় মনে রাখবে, যদি লম্ব ভূমি 3, 4 হয়, মানে লম্ব 3 হতে পারে ভূমিও 3 হতে পারে, বা লম্ব 4 হতে পারে ভূমি 4 হতে পারে, মানে লম্ব ভূমি 3 এবং 4, তাহলে অতিভুজ কত হবে? 5। এটা একটা ম্যাজিক্যাল নাম্বার।
আরেকটা ম্যাজিক্যাল নাম্বার আছে, যদি লম্ব আর ভূমি যথাক্রমে 6 এবং 8 হয় তাহলে অতিভুজ হবে 10, মানে পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তো এই ম্যাজিক্যাল নাম্বারগুলো যদি আমরা মুখস্থ রাখি তাহলে যেটা সহজ হয় সেটা হচ্ছে আমাদের ওই পিথাগোরাসের সূত্র দিয়ে যে অতিভুজ সমান আমরা যে সূত্র লিখি √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওই সূত্রের ঝামেলায় আমাদেরকে পড়তে হবে না, কারণ যে ম্যাজিক্যাল নাম্বারগুলো আমি লিখবো সেই ম্যাজিক্যাল নাম্বারগুলোই আমাদের আসলে পরীক্ষায় বেশি এসে থাকে। তারপর আমরা যদি দেখি আমাদের 1 1, তাহলে মানে লম্ব এবং ভূমি যদি 1 1 হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের অতিভুজ হয় √2। তারপর আমরা যদি দেখি লম্ব ভূমি যদি যথাক্রমে 1 এবং √3 হয় তাহলে আমাদের অতিভুজ হয় 2। তারপর আমরা যদি দেখি আমাদের লম্ব এবং ভূমি যদি হয় আমাদের ধরো কি বলবো, যদি হয় 8 এবং 15 তাহলে আমাদের অতিভুজ হয় 17। আর আরেকটা আছে খুবই বিখ্যাত, সেটা হচ্ছে যদি আমাদের লম্ব এবং ভূমি যথাক্রমে 5 এবং 12 হয় সেই ক্ষেত্রে আমাদের অতিভুজ আসবে কত, 13। তো আপাতত আমার এইগুলোই মনে পড়তেছে। তো আমাদের এই ম্যাজিক্যাল নাম্বারগুলো হচ্ছে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এই ম্যাজিক্যাল নাম্বারগুলো হচ্ছে আমাদের লম্ব ভূমি অতিভুজের ক্ষেত্রে সবচেয়ে বেশি আসা বা সবচেয়ে বেশি আসতে পারা ম্যাজিক্যাল নাম্বার, ঠিক আছে? তো এইগুলো একটু মনে রাখবা। তো এখানে দেখতে পাচ্ছ লম্ব 3 ভূমি 4, তাহলে পিথাগোরাসের উপপাদ্য না করে আমরা বলে দিতে পারি যদি আমাদের মুখস্থ থাকে যে এখানে আমাদের অতিভুজের নাম্বারটা কত আসবে, 5। আর এমনিতে তোমরা যদি করতে চাও যে অতিভুজ সমান √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, করতে পারবে, সমস্যা নাই। বাট কথা হচ্ছে আমাদের ম্যাথ পরীক্ষায় তো 25 মিনিটে 25টা এমসিকিউ সলভ করতে হবে, তাই না? সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সময় বাঁচানোর জন্য আমরা এই ম্যাজিক্যাল নাম্বারগুলো মুখস্থ রাখতে পারি। তাহলে এখন দেখো সাইন বি এর মান কত। আমি তোমাদেরকে বেসিক ক্লাসে পড়িয়েছি সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ। এখন কথা হচ্ছে সাইন বি বলেছে, বি বি মানে কি, কোণ হচ্ছে এটা, কোণ হচ্ছে এটা। তো লম্ব ভূমি কিন্তু কোণের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। যেমন দেখো যদি কোণ যদি এইটা হতো, এটা যদি থিটা হতো তাহলে লম্ব হতো এ, লম্ব, আর ভূমি হতো কি 4। কিন্তু ভাইয়া থিটা তো এটা না, থিটা কোনটা, থিটা হচ্ছে বি। তাহলে বি যদি থিটা হয়, এটা থিটা না, বি হচ্ছে থেটা। তাহলে মনে রাখবা যে থেটা তার সাথে যে সংলগ্ন বাহুটা সে হচ্ছে ভূমি, তাহলে ভূমি হচ্ছে এখানে 3, আর লম্ব হচ্ছে কি থিটা কোণের, মানে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে 4 হচ্ছে এখানে লম্ব। তো আমরা বুঝলাম এখানে আমাদের ভূমি হচ্ছে 3 আর লম্ব হচ্ছে কত, লম্ব হচ্ছে 4। এখন আসো আমরা খেয়াল করি তাহলে সাইন বি এর মান কত। সাইন বি সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে 4/5। সাইন থিটা সমান বা সাইন বি সমান হচ্ছে এখানে আমাদের 4/5। যদি সাইন বি না বলে যদি প্রশ্নে বলতো সাইন সি এর মান কত, তাহলে কিন্তু আমাদের কোণ হয়ে যেত এটা, এইটা কোণ হতো, এটা হইতো থিটা। এটা যদি থিটা হতো তাহলে কিন্তু লম্ব হতো 3, তখন আমাদের আনসার হতো লম্ব বাই অতিভুজ অর্থাৎ 3/5। আশা করি তোমরা এই কোণের জিনিসগুলা বোঝো, ঠিক আছে? প্লাস আমি যখন তোমাদেরকে বেসিক পড়িয়েছি তখন কিন্তু আমি এই কোণের জিনিসগুলো তোমাদেরকে বলেছি। তারপরে এমসিকিউতে যাই, কখন জানি কুইজ চলে আসে, তাই না? হঠাৎ করে বলবো যে এটা কুইজ, ঠিক আছে? তারপরে এমসিকিউটা দেখো, বলেছে এই চিত্রে tan থিটা ইন্টু cot থিটার মান কত। এই অঙ্কটা অনেকেই আছে হুড়মুড় করে করা শুরু করে দিবে, অঙ্ক করা শুরু করে দেবে। মানে অঙ্ক কেমনে করবে, অঙ্ক করবে এইভাবে, মনে করো অঙ্ক করা মানে অঙ্ক করতেছে মানে একদম অবস্থা খারাপ, মানে এইটা এখন tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি, অতিভুজের কোনো টেনশন নেই। তাহলে অনেকেই আছে এটা জানে, তো এই অতিভুজ বের করার তাদের দরকারও নেই, কারণ আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি, এটা যদি থিটা হয় এটা লম্ব এটা ভূমি, আবার cot থিটা সমান কি, ভূমি বাই লম্ব। তো সবাই বুঝবে যে না আমার tan থিটা বের করা লাগবে না, এই ঝামেলাটা আমার নাই। তো tan থিটা বের করা লাগবে না, খুব ভালো কথা। বাট তারপর অঙ্ক করবে কিভাবে খেয়াল করো। আমি আগে তোমাদেরকে মানে যেগুলো আবুল আছে, হ্যাঁ তোমাদের মধ্যে যারা একটু আবুল আছে তোমাদের ফ্রেন্ডরা, তাদের কথাগুলো আগে একটু বলে নিচ্ছি। তো আবুল গুলা কি করবে, তারা tan থিটা ইন্টু cot থিটা লিখবে, ওরে লেখার পরে কি করবে জানো, tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তো লম্ব বাই ভূমি লিখবে তারা 2√2/2, হ্যাঁ লিখলো। তারপর আবার লিখবে cot থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ওরে আল্লাহ তারা লিখবে ভূমি বাই লম্ব। লেখার পরে এমনি কুটুস করে কাটবে, কাইটা তারা আনসার পাবে 1। পরীক্ষার হলে এটা করতে 1-1.5 মিনিট সময় লাগবে, কি দরকার রে ভাই, আচ্ছা এটা থাক। এটা কাদের জন্য, এটা হচ্ছে ফর আবুল, হ্যাঁ ফর আবুল। এখন আসো যারা একটু স্মার্ট, মানে যারা ভালো প্র্যাকটিস করে তাদের কথায় আসে। তারা কি করবে জানো, তারা এই জায়গাটা থেকে বেরিয়ে আসবে, তারা বলবে আচ্ছা ঠিক আছে tan থিটা ইন্টু cot থিটা বলছে, তাই না? আচ্ছা তো আমরা তো জানি
tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা বা cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা, তাই না? তাহলে তারা কি করবে, লিখবে tan থিটা ইন্টু cot থিটা সমান কি 1 বাই tan থিটা। তো তখন তারা এই tan থিটা কেটে দিবে, কাটলে আনসার আসে 1। তো এইভাবে করলে সহজ না? মানে আমার লম্ব ভূমি চেনার দরকার নেই, মানে এমসিকিউ বাই এমসিকিউ নিজেকে ডেভেলপ করতে হবে। তাহলে দেখো তো, তার মানে আমি যখন দেখছি, এখন আমার কথা বলি, আমি যখন দেখছি tan থিটা ইন্টু cot থিটা, তখনই আমি বুঝে ফেলছি এটার আনসার 1 হবে। এখন এটা করতে গেলে তোমাকে অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এই জিনিসটা বোঝার জন্য তোমাকে মাল্টি ট্যালেন্টেড হওয়ার দরকার নেই, তুমি জাস্ট বেশি বেশি প্র্যাকটিস করলেই এগুলো তোমার মাথায় চলে আসবে। ঠিক আছে? তো আশা করি এই জিনিসটা তোমাদের বুঝতে পেরেছো। তো তোমরা এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবা। তোমরা ম্যাথ যখন করবা তখন চেষ্টা করবা যতটুকু শর্টকাট করা যায়। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো এমসিকিউ 3-এ যাই। 3-এ কি বলেছে? এই চিত্রে বলেছে sin a মাইনাস cos c এর মান কত। এটা ওভাবে করা যাবে না, sin a বুঝ। sin a মানে কি? কোণ হচ্ছে এটা। তাহলে sin a মাইনাস cos c, sin a মানে কি? লম্ব বাই অতিভুজ। sin মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে sin যদি এটা হয়, দেখো তো ম্যাজিক্যাল নাম্বার, দেখো তো 4 5, তাহলে ভূমি কত? এটা কত? 3। এটা 3, মানে আমরা ম্যাজিক্যাল নাম্বার বুঝছি না, 3 4 এর জন্য অতিভুজ কত হয়? 5 হয়। তাহলে 4 আর 5 দেওয়া আছে, তাহলে এটা কত? 3। তাহলে এটা যদি sin a হয়, তাহলে লম্ব কোনটা? এইটা, এটা হচ্ছে লম্ব। sin a এর জন্য এটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব বাই অতিভুজ, তার মানে sin a সমান হচ্ছে 3/5 মাইনাস cos এরটা আবার বলছে c এর জন্য। তাহলে আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, cos এরটা হচ্ছে c এর জন্য। তাহলে c এর জন্য হইলে আবার খেয়াল করো তো, c যদি কোণ হয় তাহলে লম্ব কোনটা? এইটা। তাহলে cos এর জন্য 3 হয়ে গেছে আবার ভূমি। কালার দেখো পরিপাশে, মানে পরে পিডিএফ এর মধ্যে কালার দেখো, c এর জন্য এটা হয়ে গেছে ভূমি, মানে পেস্ট কালারের সাথে পেস্ট কালার লিখছি। তাহলে এটা হয়ে গেছে ভূমি, আর এটা তো অতিভুজ। তাহলে cos c সমান কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এটা সমানও কিন্তু 3/5। তাহলে খেয়াল করো, 3/5 থেকে 3/5 যদি বিয়োগ করো, তাহলে তোমার আনসার কত আসবে? 0। তোমার বুঝতে হবে যে অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা হচ্ছে cos a, এটা হচ্ছে cos c। তো কোনটাকে তুমি ধরবা সেটা হচ্ছে তোমাকে হিসেবে আনতে হবে। ঠিক আছে? তো তোমরা যারা চলে যাচ্ছ অনেকে, তোমরা কিন্তু হচ্ছে কুইজটা মিস করে ফেলবা। ঠিক আছে? তো কুইজটা যদি মিস করতে না চাও, তাহলে হচ্ছে ক্লাসটা কিন্তু দেখতে হবে। ঠিক আছে? তো আসো তারপরে আমরা যাই আমাদের পরবর্তী এমসিকিউতে। আমরা যদি দেখি 4 নাম্বার এমসিকিউতে বলেছে কোনটি বিও এর উপর লম্ব। এটা হচ্ছে বিও। বিওর উপর লম্ব কোনটা বলো তো? এও না? এই যে বিও, এই বিওর উপর লম্বকে এও। তাহলে সঠিক উত্তর হচ্ছে এও। এও হচ্ছে বিও এর উপর লম্ব। তো এই মুহূর্তে যারা ক্লাসে আছো সবাই একটু সিট বেল্ট বাইধে একটু বসো, খাতা কলম নিয়ে বসো, কারণ এরপরে যে এমসিকিউটা দিব 5 নাম্বার এমসিকিউ, সেটা হচ্ছে আমাদের কুইজের এমসিকিউ। কি বললাম? এরপরে যে এমসিকিউটা দিব 5 নাম্বার এমসিকিউটা হচ্ছে আমাদের কুইজের এমসিকিউ। কুইজের এমসিকিউতে যে জিতবে তার সাথে হচ্ছে পরবর্তীতে আমি যোগাযোগ করে ক্লাস শেষে তাকে কিন্তু মোবাইল রিচার্জ পাঠিয়ে দেওয়া হবে। তো কুইজের এমসিকিউটা আমরা যাই তাহলে। ঠিক আছে? চলো আমরা কুইজের এমসিকিউটা দেখি 5 নাম্বার। এটা হচ্ছে আমাদের কুইজের এমসিকিউ। বলেন এটা সঠিক উত্তর কি হবে? বলেন, এটা হচ্ছে আমাদের কুইজের এমসিকিউ। এটা সঠিক উত্তর কি হবে বলো? দিস ইজ কুইজ। এখানে লিখে দিই, এটা হচ্ছে আমাদের কুইজ নাম্বার 1। দেখি সবার আগে কে সঠিক উত্তর দেয়। এটা হচ্ছে আমাদের কুইজ 1। দেখি সবার আগে কে সঠিক উত্তর দেয়। আর আমি কি অনেক ফাস্ট বলতেছি কিনা সেটা একটু পরে জানাইও আমাকে, কুইজটাকে দিয়ে ফেলো। দেখি পড়ুয়া ছেলে পেলে আছে কিনা, দেখা যাবে এখনই। আর যদি না পারো কেউ, তাহলে তো শেষই, তাহলে আমি করে দিব। আমি করে দিলে তো তোমরা কিছু পাবা না।
কুইজটা কি কঠিন হয়ে গেছে খুব? এবং একজন একবারই উত্তর দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, জিহাদ আহমেদ বলছে খ। জিহাদ আহমেদ খ বলছে, এখন কিন্তু আর তুমি গরুর গ বা ঘোড়ার ঘ বা ক বলতে পারবে না, ঠিক আছে? একজন একবারই উত্তর দিতে পারবে। তো সবার আগে জিহাদ আহমেদ উত্তর দিয়ে দিছে। তো এখন দেখি আর এক আধজন দেয় কিনা, কারণ এটা যে সঠিক উত্তর সেটা তো কোনো শিওরিটি নাই। হ্যাঁ, এটাই যে সঠিক উত্তর এটা তো কোনো শিওরিটি নাই। আমি সলভ করব, তারপরে বলতে পারবো যে কোনটা আসলে সঠিক উত্তর। তো জিহাদ আহমেদ সবার আগে উত্তর দিয়েছে। আচ্ছা, মনে হয় না আর কেউ সঠিক উত্তর দিবে। তো তোমরা দিতে থাকো, আমি এর মধ্যে সলভ করতে থাকি। যদি আমি সলভ করার শেষ করার আগে যদি আর কেউ সঠিক উত্তর দিতে পারো, বা এটাই যদি সঠিক উত্তর হয়, তাহলে তো জিয়াদ আহমেদ পেয়ে যাবে। আর না হলে তো আমার টাকা আমার কাছে থেকে গেল, আমি খুশি। আমার টাকা আমার কাছে থেকে গেলে আমি খুশি না? আচ্ছা দেখো, আমাদের চিত্রে থিটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, প্রথম কথা বলছে থিটা 30 ডিগ্রি হবে কিনা এটা আগে প্রমাণ করতে বলছে, মানে বের করতে বলছে। দেখো, এটা হচ্ছে লম্ব, এটা যদি থিটা হয় এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তো লম্ব যদি 1 হয়, ভূমি যদি √3 হয়, আমরা ম্যাজিক্যাল নাম্বার পড়ছি 1 √3 হলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 2। অতিভুজ হবে কত? 2। এখন কথা হচ্ছে, আসো দেখি তাহলে কোন সূত্র দিয়ে করা যায়। ত্রিকোণমিতিক যে কোনো সূত্র দিয়ে তো করতে পারবা, বাট লম্ব বাই ভূমি মানে কি tan থিটা না? তাহলে আমরা প্রথমে tan থিটা দিয়ে অঙ্কটা করি। আমরা থিটার মান বের করি। দেখো, 1 নাম্বার tan থিটা সমান আমরা কত পাইলাম? 1/√3। তোমরা সবাই জানো না 1/√3 মানে কি? tan 30 ডিগ্রি। তো tan কেটে দিলে আমাদের প্রথম উত্তরটা সঠিক, থিটা = 30 ডিগ্রি। তার মানে এটা সঠিক, এটা সঠিক। এখন আসো cos থিটা সমান √3/2 হয় কিনা দেখি। cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে 2 দেখো তো, cos থিটা, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। ভূমি কত? √3, অতিভুজ কত? 2। এই যে ভূমি বাই অতিভুজ, তার মানে 2 নাম্বারটাও সঠিক। আসো 3 নাম্বারটা দেখি, 1 + tan² থিটা সমান 4/3 হয় কিনা। 3 নাম্বার, 1 + tan² থিটা সমান 1 + tan² থিটা। এখন tan থিটার মান কত? আচ্ছা, tan² থিটা, থিটা মান কত? 30 ডিগ্রি না? আচ্ছা লিখি, ডিটেলসেই করি। tan² 30 ডিগ্রি। এখন 1 + tan 30 মান কত? 1/√3 হোল স্কয়ার। তো সমান আমরা লিখতে পারি 1 + 1/3। ও জিয়াদ আহমেদ হয় নাই, 3 হচ্ছে কত? লসাগু করলে 3 একে 3 আর 1 যোগ করলে কত আসবে? 4/3। এটাও সঠিক। তার মানে সঠিক উত্তর হচ্ছে ঘোড়ার ঘ। 1 2 3 তিনটাই সঠিক। তো আমাদের ফার্স্ট কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছে আমি এই সঠিক উত্তর দিতে পেরেছি। আর কেউ কিন্তু সঠিক উত্তর দিতে পারো নাই। সালিমুল ইসলাম হবে না, আমি করার পরে তুমি যদি বলো ঘ, হবে না। নেক্সট টাইম বেটার ট্রাই, ঠিক আছে? এত সময় নেওয়া যাবে না, ওকে? আচ্ছা আসো দেখো, এখন আবার আমরা কিছু এমসিকিউ আমি সলভ করি, তারপর আবার একটা কুইজ দিব। তাহলে প্রথম কুইজ কিন্তু হয়ে গেছে। দেখো, দ্বিতীয় কুইজে কি বলেছে? পিএন এর মান নিচের কোনটি? পিএন এর মান নিচের কোনটি? দেখো বলছে tan থিটা সমান 1/√3। এখন এটা যদি থিটা হয়, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। এখন tan থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ না? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে 1, আর ভূমি কত? √3। তো আমরা ম্যাজিক্যাল নাম্বার পড়ছি না মাত্র, 1√3 হলে এটা কত? 2। 1√3 হলে ওটা কত? 2। তাহলে বলছে পিএন এর মান কত? এই যে পিএন এর মান পেয়ে গেছো 2। কোনো এইদিকে কোনো অঙ্ক করার দরকার আছে? হুদাই কি দরকার? পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজ সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করার দরকার আছে? তোমাদেরকে যে আমি 6টা ম্যাজিক্যাল নাম্বার শিখেছি, ওগুলা পড়লেই সব কমন পড়বে, ঠিক আছে? সব কমন পড়বে। তারপরে আসো 7, কোসেক থিটার মান নিচের কোনটি? এটা আগের এমসিকিউটাই, আগের উদ্দীপক দিয়ে 2টা প্রশ্ন। তাহলে এটা হচ্ছে 1, tan থিটা সমান 1/√3 হলো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে √3, এটা হচ্ছে 2। কোসেক থিটা মানে কি? কোসেক থিটা কিন্তু সাইন থিটার উল্টা। তাহলে কোসেক থিটা কি? সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। এখন এখানে অতিভুজ কত? 2, আর লম্ব কত? 1। তারপরে 2/1, 2/1 মানে কি? 2। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2। কোসেক থিটার মান এখানে আসবে 2। তারপর যদি আমরা যদি দিই
পরের এমসিকিউতে দেখি, যদি 10 এর সমান 4/3 হয় তবে √1 - sin স্কয়ার ডিভাইডেড বাই sin স্কয়ার এর সমান কত? তো এটা আমরা একটা সমকোণীতি বোঝা কি আঁকলেই বুঝে ফেলবো। দেখো 10 এর সমান 4/3, তাহলে 10a, মনে করো এটা a এবং এটাই হচ্ছে আমাদের থেটা, তাহলে এর সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, মনে করো এটা বি এটা সি ধরো, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে লম্ব, তাহলে লম্বটা কত? লম্ব হচ্ছে 4 আর ভূমি কত? 3, 4/3। তাহলে ম্যাজিক্যাল নাম্বার কি? 3 4 হলে অতিভুজ হচ্ছে কত? 5, 3 4 5। তাহলে এখন দেখো বলছে এটা সমান কত, তো আমরা লিখি √1 - sin স্কয়ার এ ডিভাইডেড বাই sin স্কয়ার এ। তো 1 - sin স্কয়ার এর সমান কি? আমরা এখনই মান না বসাই, আমরা একটু হিসাব করি। হ্যাঁ, 1 - sin স্কয়ার এর সমান আমরা জানি cos স্কয়ার এ। আর কেউ যদি হিসাব করতে না পারো সে এইগুলোর মধ্যে মান বসে এটা সে করবে আর কি, ঠিক আছে? তাহলে 1 - sin স্কয়ার = cos স্কয়ার এ ডিভাইডেড বাই sin স্কয়ার এ। এখন cos বাই sin মানে কি বলো তো? tan cot না, sin বাই cos হলো হচ্ছে tan, তাহলে cos বাই sin মানে হচ্ছে cot, তাহলে এটা সমান cot স্কয়ার এ, স্কয়ার রুটে কাটা, তার মানে আসবে কত? cot এ। এখন cot মানে কি? ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব, আনসার হচ্ছে 3/4, আনসার হচ্ছে 3/4। এই ম্যাথটা আরো অনেক ভাবে করা যায়, ঠিক আছে? আচ্ছা, রয় অনন্ত আছে, এর আগেরটা বোধহয় উত্তর দিছিলা pn সমান 2। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো তাহলে এটা হচ্ছে cot এর মান কত? 3/4। তারপর আসে এমসিকিউ 9, sin থিটা সমান √3/2 হলে cot থিটা সমান কত? √3/2 sin থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2, তাহলে লম্ব অতিভুজ যদি 2 হয় আর লম্ব যদি √3 হয় তাহলে ভূমি কত হয়? 1। ম্যাজিক্যাল নাম্বার পড়াইছি না, 1√3/2, তাহলে cot থিটা সমান কি? ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব, তাহলে cot থিটা হচ্ছে আমাদের ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে 1, লম্ব হচ্ছে √3, আনসার হবে 1/√3। মানে তোমরা যদি ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে যদি স্বচ্ছ ধারণা থাকে, ত্রিকোণমিতি যে কোনো এমসিকিউ আসলে তুমি ঝটপট আনসার করতে পারবে। তারপর আসো এমসিকিউ 10, এটার জন্য sin থিটার সর্বনিম্ন মান কত? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, মানে থিটার মান 0 ডিগ্রি থেকে ছোট, মানে 0 ডিগ্রি থেকে বড় হবে বা 0 ডিগ্রি সমান হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে বা 90 ডিগ্রি সমান হবে, তাহলে সর্বনিম্ন 0 ডিগ্রি হতে পারবে। আমরা জানি sin 0 ডিগ্রি সমান হচ্ছে 0, আর সর্বোচ্চ 90 ডিগ্রি হতে পারবে, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। তার মানে এই রেঞ্জের মধ্যে এটা হচ্ছে আমার sin থিটার মিনিমাম মান, আর এই রেঞ্জের মধ্যে এটা হচ্ছে আমাদের sin থিটার ম্যাক্সিমাম মান। আমাকে বের করতে বলছে sin থিটার সর্বনিম্ন মান কত, তাহলে এই রেঞ্জের জন্য, এই রেঞ্জের জন্য আমাদের sin থিটার সর্বনিম্ন মান হচ্ছে 0, ঠিক আছে? এই রেঞ্জের জন্য sin থিটার সর্বনিম্ন মান হচ্ছে 0। এখন কি আরেকটা কুইজ দিব? দেই, সেকেন্ড কুইজ দিয়ে দিই। তাহলে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের 2 নাম্বার কুইজ, এমসিকিউ 11। এটা ঝটপট বের করো তো, বলো এটা কুইজ 2, বলো এটা সঠিক উত্তর কি হবে? ঝটপট বলে দাও, এটা সঠিক উত্তর কি হবে বলো। এটা সঠিক উত্তরটা ঝটপট বলে দাও। দেখি এবার কে পারে, দেখি। এটা সঠিক উত্তর কি হবে? মানে আমি যেটা কুইজের জন্য ধরি সেটাই যেন একটু জটিল হয়ে যায়, তো এটা একটু দেখো, এটা সঠিক উত্তর কি হবে একটু দেখো, বলো। এটা সঠিক উত্তর পারবা না কেউ? না পারলে তো আমার কইরা দেওয়া লাগবে। হ্যাঁ,
তো আমি করতে থাকি, করতে করতে দেখি এর মধ্যে কেউ সঠিক উত্তর দেয় কিনা। আমি করার মধ্যে যদি কেউ সঠিক উত্তর দেয় তাহলে কিন্তু সঠিক উত্তর তারটা আমি নিয়ে নিব, ঠিক আছে? তো আমি করি, করতে করতে দেখি কেউ সঠিক উত্তর দেয় কিনা, ঠিক আছে? তো আমি খেয়াল রাখবো কেউ এর মধ্যে দিতে পারে কিনা সঠিক উত্তর। চলো দেখি। tan থিটা সমান 4/5 হলে কোসেক থিটা বাই কট থিটা সমান কত? তো আমাদের tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 5। তাহলে অতিভুজ কত? ভাই এখানে আবার 3 লিখে দিয়েন না, যে ম্যাজিক্যাল নাম্বার তো পড়াইছিল ভাই 3 4 5, তাহলে 4 আর 5 তো পাইছি, তাহলে এটা 3 হবে না। ম্যাজিক্যাল নাম্বার পড়াইছি 3 আর 4 হতে হবে লম্ব এবং ভূমি, অতিভুজের বেলায় না। এখান তো লম্ব 4 ভূমি 5, এখান তো লম্ব আর ভূমির মধ্যে 3 4 নাই, বরং লম্ব হচ্ছে 4 ভূমি হচ্ছে 5। তো ম্যাজিক্যাল নাম্বারের যেমন একটা সুবিধা আছে তেমন একটা অসুবিধাও আছে। ম্যাজিক্যাল নাম্বার কিন্তু আমি পড়িয়েছি লম্ব ভূমি অতিভুজ এই ফরম্যাটে, মানে অতিভুজ 3 হতে পারবে না, 4 আর 5 যদি লম্ব হয়, লম্ব আর ভূমি হয়, তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ হবে এরকম √4² + 5²। 4² মানে হচ্ছে 16 আর 5² মানে হচ্ছে 25। 16 আর 25 যোগ করলে √41। এটা হচ্ছে আমাদের অতিভুজ, ঠিক আছে? আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি ফাহমিদা একটা উত্তর দিয়েছে। আমি করতে করতে তারপরে জিহাদ আহমেদ দিয়েছে, তো ফাহমিদা আগে দিয়েছে। তো আমি দেখি কারটা হয়। দুইজনে একই উত্তর দিয়েছে যদিও, তো আমি দেখি, আমি করতে থাকি। হ্যাঁ, এর মধ্যে দেখি আর কেউ অন্য উত্তর দেখি না। এবং খেয়াল রাখবা, কেউ যদি একবার একটা উত্তর দিয়ে দাও আর দেওয়া যাবে না, ঠিক আছে? দেখো তাহলে, দেখো কোসেক থিটা বাই কট থিটা সমান কত? কোসেক থিটা বাই কট থিটা। কোসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টা। তো সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। তার মানে কোসেক থিটা হচ্ছে √41/4, আর কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। কট থিটা হচ্ছে 5/4। 5/4। তো আর গুণ করলে, সরি, আমরা যে এখন যে গুণ করে উল্টে দিই, তাহলে আমাদের আসবে উপরে 4 নিচে 5, হিসাব করলে আসবে √41/5। √41/5 সঠিক উত্তর ফাহমিদা এবং জিহাদ দুইজনেই দিয়েছিল, বাট ফাহমিদা ফরচুনেট, মানে ভাগ্যবতী বলা যায়, যার কারণে হচ্ছে তার উত্তরটা হচ্ছে কমেন্ট সেকশনে আগে আসছে। তো কংগ্রেচুলেশন ফাহমিদাকে, তোমার উত্তর সঠিক হয়েছে। এবং জিহাদ গুড ট্রাই, পরের গুলা চেষ্টা করবে আরেকটু ফাস্ট আনসার করার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের দ্বিতীয় কুইজের বিজয়ী হচ্ছে ফাহমিদা, ঠিক আছে? তো তোমার কাছে পৌঁছে যাবে কিন্তু পুরস্কার, ঠিক আছে? তো আসো এখন আমরা 12 নাম্বারটা করি, ঠিক আছে? পুরস্কার পাইলে অনেক ভাল লাগে, মনে হয়েছে ইয়েস পাইছি এরকম লাগে না? তো পুরস্কার পাইলে ভাল লাগে। তো চলো এখন দেখি এমসিকিউ 12তে যাই। 12তে কি বলছে? এখন আবার কিছুক্ষণ পড়ি, এমসিকিউ প্র্যাকটিস করি, তারপরে আবার একটা কুইজ দিব। খেয়াল কর, cos 2a = 0 হলে tan 2 এর মান কত? cos 2a = 0 হলে tan 2 এর মান কত? খুবই সহজ, ওই উল্টাপাল্টা চিন্তা করে না, সহজভাবে চিন্তা করো। দেখো tan 2a, এই যে দেখো tan 2a সমান, tan এর সমান আমরা কি জানি? tan থিটা সমান sin বাই cos না? তাহলে এইভাবে লেখা যায় না, sin 2a বাই cos 2a। সহজভাবে চিন্তা করো, sin বাই cos। এখন cos 2 এর মান তো 0, তাই না? তাহলে sin 2a ডিভাইডেড বাই 0। একটা কথা সবসময় মনে রাখবা, ভাগের ক্ষেত্রে 0 যদি নিচে থাকে তাহলে আনসার হয় অসংজ্ঞায়িত। তাহলে এটার আনসার হবে অসংজ্ঞায়িত। ভাগের ক্ষেত্রে যদি এরকম হইতো 0/sin 2a, মানে 0 যদি উপরে থাকতো তাহলে আনসার আসতো 0। 0 যদি উপরে থাকতো তাহলে আনসার আসতো 0, বাট 0 যদি নিচে থাকে তাহলে আনসার কত আসবে? আনসার আসবে আমাদের অসংজ্ঞায়িত, ঠিক আছে? তো এটা সবাই মনে রাখবে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে 0 ভাগের ক্ষেত্রে যদি এরকম আসে যে 0/1 তাহলে আনসার হবে 0, বাট যদি আসে 1/0 তাহলে কিন্তু আনসার আসবে অসংজ্ঞায়িত, ঠিক আছে? তো এই কথাটা একটু মনে রাখবে যে এখানে আমাদের 0 কিন্তু নিচে। ভাগের ক্ষেত্রে যদি 0 যদি হরে বসে, হর, আমরা তো লব আর হর বুঝি না, উপরটা লব নিচেরটা হর, হর যদি 0 হয় তাহলে আনসার আসবে অসংজ্ঞায়িত, ঠিক আছে? পরের এমসিকিউতে যাই। দেখো sec থিটা সমান a/b, তাহলে cot থিটা সমান কত? দেখো sec থিটা কেমনে বের করবা? sec থিটা হচ্ছে cos থিটার উল্টা। তো cos থিটা কি? ভূমি বাই অতিভুজ। তাহলে sec থিটা কি? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে a, ভূমি হচ্ছে b। তাহলে লম্ব কত? √ অলম্ব সমান কি? অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তার মানে √ a² - b², ঠিক আছে?
আরেকবার একটু চেক করে দেখি তারপর। cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, sec থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, তাহলে আমাকে বলছে cot থিটা সমান কত, তাহলে cot থিটা সমান কত আসবে? cot মানে কি ভূমি বাই লম্ব না, ভূমি হচ্ছে b, এটা আমি কিন্তু এটাকে থিটা ধরেছি, এটা সাপেক্ষে হিসাব করতেছি, তাহলে লম্ব কি, লম্ব হচ্ছে √a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমাদের আনসার হচ্ছে b বাই √a স্কয়ার মাইনাস b স্কয়ার। গ হচ্ছে আনসার। ঠিক আছে, গরুর গ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপর আসো এমসিকিউ 14 তে দেখি। 14 তে কি বলেছে, 1/sec স্কয়ার মাইনাস 1, √1/sec স্কয়ার মাইনাস 1 সমান কত? খুবই সহজ অঙ্ক, এটা থেকেই নিয়ে আসি। হ্যাঁ, এটা এই লাইনটা একবার না লিখি তো এটা সমান লেখা যায় √1 তোমাদেরকে আমি পড়িয়েছি sec স্কয়ার থিটা, আচ্ছা এখানে থিটা আছে, থিটাটা উঠে নাই, সরি থিটাটা উঠে নাই, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেখান থেকে লেখা যায় sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা। তোমাদের একটা বুদ্ধি শিখাই দিই, তোমরা যদি কোথাও যদি দেখো sin স্কয়ার থিটা আছে, তাহলে বুঝবা এটা সমান, এটার অল্টারনেট হচ্ছে cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটার উল্টা অল্টারনেট কি, cos স্কয়ার থিটা, মানে এটাকে রিপ্লেস করলে cos স্কয়ার থিটা দিয়ে রিপ্লেস করতে হবে। তোমরা যদি কোথাও যদি দেখো sec স্কয়ার থিটা আছে, তাহলে এটাকে যদি রিপ্লেস করতে হয় তাহলে tan স্কয়ার থিটা দিয়ে রিপ্লেস করতে হবে। তোমরা যদি দেখো কোথাও cosec স্কয়ার থিটা আছে, তাহলে তুমি বুঝবে এটাকে আমি যদি রিপ্লেস করতে চাই তাহলে আমার cot স্কয়ার থিটা লাগবে। তো এই কথাগুলো আমি একটু লিখে দিই, কারণ অনেকে আছে সূত্র মনে রাখতে পারো না। তো যারা সূত্র মনে রাখতে পারো না, ভাইয়ার এই শর্ট ট্রিক্সটা একটু মনে রাখবেন, যে sin স্কয়ার থিটা এটাকে রিপ্লেস করার জন্য আমরা cos স্কয়ার থিটা ইউজ করব, তারপর sec স্কয়ার থিটা এটাকে রিপ্লেস করার জন্য আমরা tan স্কয়ার থিটা ইউজ করব, আর cosec স্কয়ার থিটা এটাকে কোথাও যদি দেখি তাহলে এটাকে রিপ্লেস করার জন্য আমরা cot স্কয়ার থিটা ইউজ করব। সাথে 1 প্লাস অথবা মাইনাস করতে হয়, এটা প্র্যাকটিস করতে করতে শিখে ফেলবা। ব্যাপারটা এরকম না যে sec স্কয়ার থিটা সমান তুমি cos স্কয়ার মানে cot স্কয়ার থিটা বসাচ্ছ, তুমি sec স্কয়ার থিটা এখানে দেখছো, এটার সাথে দেখো -1 আছে, sec স্কয়ার থিটা তোমার তখন মনে পড়বে আরে বলছিল তো যে sec স্কয়ার থিটা থাকলে এটাকে tan স্কয়ার থিটা দিয়ে রিপ্লেস করতে হয়, তার মানে sec স্কয়ার থিটা -1 ইকুয়াল টু হচ্ছে আমার tan স্কয়ার থিটা। তাহলে 1/tan স্কয়ার থিটা মানে কি, cot স্কয়ার থিটা। এখন স্কয়ার আর রুটে কাটলে আমাদের আনসার কি আসে, cot থিটা। আচ্ছা এখানে তো সব এ দেওয়া, তাহলে সব যদি এ দেওয়া থাকে তার মানে এখানে এ ছিল, এই জায়গাতে আমাদের এ ছিল, বুঝছো, এখানে এ ছিল, এটা হয়তোবা আমি টাইপ করার সময় উঠাতে ভুলে গেছি, তো এখানে আমাদের এ ছিল। ঠিক আছে, এ, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে cot এ। আশা করি এই ট্রিক্সটা তোমরা মনে রাখবে, এইটা মনে রাখলে তোমাদের অনেক অঙ্ক করতে, তোমাদের এমসিকিউ করতে সময় বেঁচে যাবে। ঠিক আছে, তারপর দেখো এমসিকিউ 15, এটার পরের এমসিকিউটা আবার কুইজ থাকবে, 16 নাম্বার এমসিকিউ। ঠিক আছে, 16 নাম্বার এমসিকিউতে কুইজ থাকবে। যারা যারা আছো তোমরা এখন আবার একটু অ্যালার্ট হয়ে যাও। চিত্রে আলোকে cos p এর মান কত? p মানে এটাকে থিটা ধরা হয়েছে, cos p, তাহলে এটা যদি থিটা হয়, এটা লম্ব, এটা ভূমি। এখন কিন্তু ম্যাজিক্যাল নাম্বার খাটে, এটা 1 এটা √3 হলে অতিভুজ কত, 2। তাহলে cos p এর মান কত? cos মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, √3/2 হচ্ছে আনসার। cos p এর মান হচ্ছে √3/2। ঠিক আছে, কারণ cos p মানে কি, cos মানে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ঠিক আছে, ভূমিকে আমি ভূ দিয়ে লিখলাম, অতিভুজকে অ দিয়ে লিখলাম, বুঝা দিও। ওকে, এটা হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, আচ্ছা তো চলো তাহলে এখন আমরা 15 নাম্বার পর্যন্ত তো শেষ, 15 শেষ হয়ে গেছে। যদি 15 যদি শেষ হয়ে থাকে তোমাদের, তাহলে এখন চলো আমরা কুইজে যাই। ঠিক আছে, কুইজে চলে যাই। 16, এটা হচ্ছে আমাদের কুইজ নাম্বার 3। ঝটপট আনসার দাও দেখি, সবার আগে কে আনসার দিতে পারো। কুইজ 3, কুইজ 3 এর বিজেতা কে হয় দেখা যাক। কুইজ 3 এর বিজয়ী কে হয় দেখা যাক, চলো দেখি কুইজ 3 এর বিজয়ী কে হচ্ছে। তোমরা যারা আছো সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিবে, হ্যাঁ, তোমাদের টাইমলাইনে, যাতে করে তোমাদের ফ্রেন্ডরাও দেখতে পারে। আর এখন থেকে রেগুলারলি শিক্ষাঙ্গনে কিন্তু ক্লাস হচ্ছে, আমাদের এসএসসি লেভেলে সাধারণ গণিত ক্লাস হচ্ছে, পাশাপাশি কেমিস্ট্রি ক্লাস হচ্ছে, ফিজিক্স ক্লাস হবে সামনে। তো সবাই হচ্ছে সবসময় চেষ্টা করবা ক্লাসগুলো করার, তাহলে রেগুলারিটি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আশা করি এখানে ক্লাস করলে তোমাদের অফলাইনের চাপ অনেক কমে যাবে। তো বলো 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 বলো, কুইজ 3 এর আনসার, সঠিক আনসার কি হবে?
সালিমুন ইসলাম মনে হয় আবার কি বেটা, হইলে বলো যে হইছে, এইটাই। আচ্ছা আমি এটাই ধরে নিচ্ছি, ঠিক আছে। এই আন্দাজে দেওয়ার একটা প্রবণতা, হ্যাঁ, সালিমুন ইসলাম আন্দাজে দেওয়ার একটা প্রবণতা, এটা হবে মনে হয়। তাহলে সালিমুন একটা উত্তর দিয়েছে, জিয়াদ আহমেদও সেম উত্তর দিয়েছে, বাট সালিমুন আগে দিয়েছে, যদিও মনে হয় বলছে, বাট একটা অপশন সে বলছে। আচ্ছা, আমরা যদি হয় তাহলে সালিমুনের উত্তরটাই আমরা ধরে নিব। আচ্ছা আমি করতে থাকি, এর মধ্যে দেখি অন্য কেউ অন্য কোনো উত্তর দেয় কিনা। দেখো sec থিটা রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে এটা সমান আমরা লিখতে পারি sec থিটা ইনটু 1 মাইনাস cos স্কয়ার থিটা। আমি একটু আগে বলছিলাম cos স্কয়ার থাকলে জানি কি বসাতে হবে, sin স্কয়ার থিটা। cos স্কয়ার দেখলে এটাকে sin স্কয়ার থিটা দিয়ে রিপ্লেস করা যায়, তাহলে এটা সমান আমরা লিখতে পারি sec থিটা স্কয়ার রুটে কাটলে sin থিটা, sec থিটা সমান কি 1 বাই cos ইনটু sin থিটা, তাহলে উপরে sin নিচে cos, sin বাই cos থিটা ইকুয়াল টু tan থিটা। এখানে আচ্ছা এটাও তো এ দেওয়া সব, আচ্ছা সমস্যা নেই, এটা মনে করো প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে আর কি। আচ্ছা দেখো এগুলারই তাহলে চেঞ্জ করে দিই, এগুলা থিটা, হ্যাঁ এগুলা থিটা, থিটা দিয়ে রিপ্লেস করে দিই। টাইপ করতে গিয়ে কখনো থিটার জায়গায় এ বসাই দিছি, এর জায়গায় থিটা বসাই দিছি। আচ্ছা তাহলে এটা থিটা, হ্যাঁ, তো আনসার হচ্ছে কি tan থিটা, এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর সালিমুনের হবে মনে হয়, হয়ে গেছে তো। তা আমাদের তৃতীয় কুইজের বিজেতা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে সালিমুন ইসলাম, ঠিক আছে। ফাহমিদা যদি একটা উত্তর দিয়েছো, কিন্তু তোমার উত্তরটা আমি নিতে পারছি না, ওটা ভুল হয়েছে। আশা করি এখন তুমি বুঝতে পেরেছো, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরদাতা হচ্ছে সালিমুন, ঠিক আছে। আচ্ছা তো তারপরে যাই 17 তো দেখো কি বলছে, tan এর সমান 4/3 হলে sec এর মান কত। তো tan এর সমান 4/3 হলে sec এর মান কত, তো আমরা যদি ত্রিভুজ এঁকে ফেলি, tan মানে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব 4 ভূমি 3, লম্ব 4 ভূমি 3 হলে অতিভুজ 5 হবে। তাহলে বলছে sec এর মান কত, তাহলে sec এর সমান কি, sec এ হচ্ছে অতিভুজ বাই লম্ব, সরি অতিভুজ বাই ভূমি, cos এর উল্টা, তাহলে অতিভুজ বাই ভূমি হলে হচ্ছে আমাদের 5/3। আমাদের সঠিক উত্তর হচ্ছে 5/3। এগুলো তোমাদের পরীক্ষায় 5 সেকেন্ডের বেশি লাগার কথা নাই। এমসিকিউ গুলাতে, এমসিকিউ গুলাতে আল্লাহর রাস্তে তোমরা সময় বাঁচাবে, যাতে করে বড় বড় এমসিকিউ যেগুলো আসলেই অনেক সময় লাগে সেগুলো করতে একটু সময় নিতে পারো তোমরা, ঠিক আছে। আচ্ছা তারপর আসো 18, sin 45 ডিগ্রি ইকুয়াল টু রুট 2a হলে a সমান কত। রুটটা শুধু 2 এর উপর, ঠিক আছে, শুধু 2 এর উপর। তো আমরা লিখি sin 45 ডিগ্রি ইকুয়াল টু রুট 2a। এখন দেখো sin 45 ডিগ্রির মান কত, 1/√2 ইকুয়াল টু রুট 2a। তাহলে এখন আমরা লিখতে পারি √2 যদি এইদিকে যদি চলে যায়, তাহলে 1 ইকুয়াল টু √2 ইন্টু √2a। তাহলে √2 গুণ করলে কত পাবা, 2a। তাহলে 1 ইকুয়াল টু 2a। তাহলে এখন তোমাদের জন্য আমি অনেক ভেঙে করতেছি কিন্তু, তাহলে 2a ইকুয়াল টু কত আসবে, 1। আমি চাইলে এখানে আনসার বসা দিতে পারতাম, 3 লাইন বেশি লিখছি যাতে করে কেউ যদি না বুঝো বুঝতে পারো। তাহলে 2 এর সমান যদি 1 হয়, তাহলে a সমান কত আসবে, হাফ। a সমান আসবে হাফ। সঠিক উত্তর হচ্ছে আমাদের a ইকুয়াল টু হাফ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা সালিমুন কি বলতেছে, কিভাবে যে মিলে গেল বুঝতেই পারলাম না স্যার, আমাদের তো সময় দিবেন যাতে আমরা উত্তর। আচ্ছা সালিমুন সময় তো আমি দিচ্ছি না, আমি বলছি সবার আগে যে বের করতে পারবা মানে সেই। এখন দেখা যায় যে তো অনেক সময় তুমি হয়তো বা সবার আগে উত্তর দিয়ে ফেলতেছো, আরেকজন আগে উত্তর দিয়ে ফেলতেছে, ঠিক আছে। তবে এমনিতে আমি যখন দেখি যে না কেউই হচ্ছে না, আমি কিন্তু 30 সেকেন্ড না, তুমি 30 সেকেন্ড সময় চাইছো, আমি কিন্তু 1 মিনিট সময় দিই, তারপরে হচ্ছে আমি করা শুরু করি, ঠিক আছে। আচ্ছা এখন আসো পরের এমসিকিউ, এইটা দেখা তোমরা দেখা যাবে ক্যালকুলেটরে সেক খোঁজা শুরু করছে, এই সেক কই, ক্যালকুলেটরে কিন্তু সেক পাওয়া যায় না। তখন তুমি বলবো আচ্ছা সেক মানে তো 1/cos, মানে তুমি এই যে ক্যালকুলেটরটা হাতে নিবা, ক্যালকুলেটরটা কই, এই যে এটা হচ্ছে আমার অস্ত্র, এটা হাতে নিয়ে তুমি হচ্ছে ক্যালকুলেটরে এমনি টিপাটিপি শুরু করবা। টিপো না, কিছু করার দরকার নেই। কেন বলি, টিপাটিপি করে যে আনসার বাইর করবা দেখবা ভুল হবে, নাহলে 2 মিনিট সময় লাগবে অযথা। কেন খেয়াল করো তো, সেক স্কোয়ারের সাথে যে ডিগ্রিটা, এটাও 39, এটাও 39, সেম ডিগ্রি না। তাহলে 39 ডিগ্রি গুলো যদি আমরা যদি থিটা ধরে নেই, আমরা যদি ধরে নেই থিটা ইকুয়াল টু 39 ডিগ্রি, তাহলে কি আমরা বলতে পারি না সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। তো আমরা তো জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তো আনসার আসবে 1।
তো এত প্যানিক করার দরকার কি, এটা মান বের করলে আনসার 1ই আসবে। ঠিক আছে, যেমন ধরো তোমাকে ধরো আমি প্রশ্ন করলাম যে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু কত, দরকার নাই ক্যালকুলেটর, কারণ কি বলতো এটাও যা এটাও তা, মানে দুইটাকে যদি থিটা ধরে নাও, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, দেখছো। তারপর যদি ধরো কোথাও আসছে অঙ্ক কোসেক স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু কত, দুইটাই তো সেম মান, আমরা জানি কট স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এটার আনসার 1ই আসবে। তুমি এখন ক্যালকুলেটর দিয়ে কইরা যদি দুনিয়া ভাষাই ফেলো তাহলেও এটার আনসার 1 আসবে, আর আমি যে এইভাবে শর্টকাট করলাম এতেও এটার আনসার 1 আসবে। ঠিক আছে, তো এই বড় অঙ্কগুলো, এই যে অঙ্কগুলো, এইগুলাতে একটু মাথা খাটায়ও যে আসলে দুইটার মানই তো সেম, ডিগ্রি মান তো সেম, তাহলে এটাকে থিটা ধরে নিলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি 1, তাহলে আনসারটা 1 হবে। ঠিক আছে, সিম্পল ভাবে চিন্তা করবে সব সময়। তারপর আসো চিত্রের আলোকে টেন থিটার মান বের করো। দেখো থিটাটা দেখছো চাঁদের দেশে নিয়ে যাচ্ছে, থিটাটা এনে দিলে কি সমস্যা, দিত না। এগুলো সব কিন্তু বোর্ডের অঙ্ক, বোর্ড এমসিকিউ কিন্তু, মানে দিত না, এদের মন চাইছে এরা থিটাটা এনে দিব, এনে দিলে তো তুমি ফাইনাল নেবে সহজে, এই জন্য ওইদিকে দিব। তাহলে দেখো তো ওইদিকে যদি দেয় তাহলে এটার জন্য লম্ব কোনটা, এইটা লম্ব, আচ্ছা ভূমি কোনটা, এটা হচ্ছে ভূমি। আমরা জানি না লম্ব যদি 3 হয়, অতিভুজ যদি 5 হয়, তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে আমাদের 4, ভূমি হচ্ছে 4, কারণ আমরা ম্যাজিক্যাল নাম্বার জানি 3 4 হলে এটা 5 হয়, এটা 5 হয়। ঠিক আছে, এখন বের করতে বলছে কি tan থিটা কত, tan মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, আনসার হচ্ছে 3/4। ঠিক আছে, tan থিটা আনসার হচ্ছে 3/4। ওকে, তারপরে দেখো পরের এমসিকিউ দেখো, আমরা কিন্তু হুট করে আবার ঘোষণা দিয়ে দেবো আমাদের কুইজ নাম্বার 4 এর জন্য। ঠিক আছে, এবিসি সমকোণী ত্রিভুজের এসি সমান 2 এবং এবি সমান √3 হলে প্রথম প্রশ্ন বলছে সাইনের সমান হাফ। আচ্ছা, এসি সমান 2, সাইন এ মানে কি, এটা কোন, এই যে এটারে থিটা ধরতে বলছে, সাইন এ, তো এটা যদি √3 হয় এটা হচ্ছে ভূমি, এটা থিটা হলে এটা ভূমি, এটা হচ্ছে ভূমি, আর এখানে যে আসবে সেটা হচ্ছে লম্ব, আর এটা তো অতিভুজ, তোমরা জানোই এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা √3, এটা 2 হলে এটা কত, এটা হচ্ছে 1, কারণ আমরা জানি 1√3 2, এটা একটা ম্যাজিক্যাল নাম্বার ছিল। তাহলে দেখো, তাহলে আমাকে বলছে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ 1/2, 1/2, তাহলে আনসার হচ্ছে 1/2, এক সঠিক। কস মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ √3/2, √3/2, তুইও সঠিক। 3 হচ্ছে tan মানে কি লম্ব বাই ভূমি 1/√3, বলছে √3 হইছে না, 1/√3 চাইছে, tan মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে 1/√3, 1 উপরে নিচে √3, এটা তো লিখছে √3, এটা হয় নাই, তার মানে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। ঠিক আছে, মানে আমি তোমাদেরকে বলবো যে হাজার হাজার এমসিকিউ প্র্যাকটিস না করে এই একটা 100 এমসিকিউ তুমি বারবার প্র্যাকটিস করো, দেখবা তোমার হচ্ছে পুরো ত্রিকোণমিতি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, অযথা হাজার হাজার এমসিকিউ মুখস্থ করার কোনো দরকার নাই, ম্যাথ মুখস্থ করার জিনিস না, সূত্র মুখস্থ করবা, বাট কনসেপ্ট বুঝে ফেললে তুমি বস। তারপর আসো 22, tan থিটা প্লাস সাইন থিটার মান কত, এটা থিটা, আচ্ছা এর আবার ভালো আছে মাটিতে রাখছে, আমার তো খালি ভয় লাগে একটু হলে হলে সান্তার দেশে তুলে নিয়ে লাগে। ঠিক আছে, দেখো এটা যদি থিটা হয় এটা 3 4, এটা কত 5, তা tan থিটা মানে কি, tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। আচ্ছা দেখো আমরা একটু লিখি, tan থিটা প্লাস সাইন থিটা, tan থিটা প্লাস সাইন থিটা, tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি 3/4 প্লাস সাইন থিটা কি, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ 3/5। তো লসাগু করলে 4 আর 5 লসাগু হচ্ছে 20, তোমরা চাইলে ক্যালকুলেটরও করে ফেলতে পারো। তাহলে 20 লসাগু করলে 3 5 15, আর এখানে হচ্ছে 12, তো আনসার হবে 27/20। tan থিটা প্লাস সাইন থিটা আনসার হচ্ছে 27/20। তো আশা করি এটাও তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এখন আবার সিট বেল্ট বাইধা বসো, কুইজ নাম্বার 4 এখন যেটা আসবে সেটা হবে কুইজ নাম্বার 4। ঠিক আছে, এখন যেটা আসতেছে কুইজ নাম্বার 4, বলেন এটা আনসার দেন, কুইজ 4 এটা আনসার দাও, কুইজ 4, দেখি এটা আনসার কে দিতে পারো, দেখি এটার আনসার কে দিতে পারো।
আচ্ছা, সালিমন উত্তর দিয়েছে, তো আমরা দেখব। আমরা সালিমনের একটা উত্তর পেয়েছি, তো দেখি আর কেউ উত্তর দেয় কিনা। আচ্ছা, ফাহমিদার একটা উত্তর দিয়েছে দেখা যাচ্ছে, তো আমরা দুইজনের উত্তর তো ডিফারেন্ট, দেখি কারটা সঠিক হয়েছে। দেখি, চলো দেখি। 1 মাইনাস সেক থিটা 1 প্লাস সেক থিটা সমান কত? আচ্ছা, তো এটা 3 4 হলে এটা তো 5। দেখো তাহলে এটাকে যদি তুমি যদি এখানে যদি করো, আমাদের 1 মাইনাস সেক থিটা মানে কি? সেক থিটা মানে হচ্ছে, আচ্ছা জিহাদ সালিমুন সেম উত্তর। আচ্ছা, যদি হয় সালিমুন একটা হবে। দেখো তাহলে সেক থিটা মানে কি? সেক থিটা হচ্ছে আমাদের অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে মাইনাস 5/4, আর নিচে হচ্ছে 1 প্লাস 5/4। তাহলে আমাদের উপরে লসাগু করলে হচ্ছে 4 মাইনাস 5, আর নিচে হচ্ছে 4 প্লাস 5। তো আমাদের এটা আসবে মাইনাস 1/4, নিচে হচ্ছে 9/4। তো আমরা যদি উল্টে দিই গুণ করে, তাহলে 4 উপরে 9 নিচে, কাটাকাটি আনসার হবে মাইনাস 1/9। ওয়াও, সালিমনের আরেকটা সঠিক উত্তর হয়ে গেছে। এবং জিহাদ আহমেদ আবারও অল্পের জন্য না, বেশ কিছুক্ষণ পরে তুমি সঠিক উত্তর দিয়েছো, বাট হামিদার উত্তরটি কিন্তু এবারও হয়নি। তো হামিদা আরেকটু মনোযোগ দিতে হবে, ঠিক আছে? সঠিক উত্তর হচ্ছে 1/9। তাহলে এই প্রশ্নেরও সঠিক উত্তর সালিমুন। আজকে কি তোমরা আমাকে ফুতুর কইরা দিবা নাকি? কিডনি বেচা পরে তোমাদের টাকা পরিশোধ করা লাগবে। আচ্ছা দেখো, আমরা 24 নাম্বার এমসিকিউতে যাই। বলছে দেখো tan y এর মান নিচের কোনটি? y বলছে এই যে এটা কোণ ধরছে, তাই এটা কোণ হলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, ঠিক আছে? এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তো এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে এটা কি √3, ঠিক আছে? ওই যে 1 √3 2। তাহলে tan y এর মান কত? tan y হচ্ছে লম্ব বাই ভূমি, √3/1। tan y এর মান হচ্ছে √3/1। √3/1 সমান আমরা কি লিখতে পারি? √3। তো tan y এর আনসার হবে √3, ঠিক আছে? আমরা যদি পরের এমসিকিউতে যদি যাই, sin² y - tan² x এর মান নিচের কোনটি? একই জিনিস কিন্তু, এটা sin² y, এটা হচ্ছে √3। তো যখন sin² y বলছে, তখন y এর জন্য, y কোণের জন্য এই যে sin² y যে বলছে, তাহলে আমরা একটু আলাদা আলাদা ভেঙে দেখাই তোমাদের। sin² y এর জন্য লম্ব হচ্ছে এইটা, অতিভুজ হচ্ছে এইটা। sin মানে কি? লম্ব বাই অতিভুজ। তার মানে sin² y সমান হচ্ছে √3/2। আর tan² x এই কোণের জন্য লম্ব হচ্ছে এইটা, ভূমি হচ্ছে এইটা। তাহলে tan হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে 1/√3। স্কয়ার আছে না, তাহলে স্কয়ার দিয়ে নিতে হবে। তো এটা সমান হচ্ছে আমাদের 3/4, আর এটা হচ্ছে আমাদের 1/3। তাহলে এখন আমরা যদি লিখি sin² y মাইনাস tan² x, এটা ইকুয়াল টু আসবে 3/4 মাইনাস 1/3। তাহলে আমাদের আনসার কত আসবে? যদি আমরা লসাগু করি 12, তাহলে 9 মাইনাস 4, অর্থাৎ আনসার আসবে 5/12। এটা হচ্ছে আমাদের আনসার, 5/12, ঠিক আছে? তারপরে দেখি 26। বলছে sec a plus tan এর সমান √5, তবে sin এর সমান কত? sec a plus tan এর সমান √5, তবে sin এর সমান কত? তো এটা আমরা কিভাবে বের করতে পারি? sec a plus tan এর সমান √5 না, তাহলে sin এর সমান কত? sec হচ্ছে 1/cos, sin/cos। আচ্ছা, এটা একটু করতে হবে, দেখতে হবে ডিটেইলস। তাহলে দেখো sec a প্লাস tan a সমান হচ্ছে √5। তাহলে আমাদের বা sec মানে হচ্ছে আমাদের 1/cos, আর tan হচ্ছে sin/cos সমান √5। তাহলে বা cos এ যদি আমরা যদি লসাগু করি, 1 প্লাস sin a সমান হবে √5। তাহলে বা আমরা এখন যদি উভয় পক্ষকে বর্গ করি, বর্গ করলে আমাদের আসবে 1 প্লাস sin a হোল স্কয়ার, আর নিচে হচ্ছে cos² a। আর √5 কে বর্গ করলে হবে, আচ্ছা √5 কে এইভাবে বর্গই করলাম, এইভাবে দেখাবো।
তাহলে পরের লাইনে 1 প্লাস সাইন এ হোল স্কয়ার দুইবার লেখা যাবে, 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ, আর কস স্কয়ারে মানে কি s1 মাইনাস সাইন স্কয়ারে, আর রুট 5 স্কয়ার মানে হচ্ছে 5। তো পরের লাইনে আমরা লিখতে পারি উপরে 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ, আর নিচে হচ্ছে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, মানে এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করতেছি, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান হচ্ছে 5। তো এখন যদি আমরা একটু কাটাকাটি করি, 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ কাটা, তার মানে আমাদের হাতে এখন থাকতেছে 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ ইকুয়াল টু 5। তাহলে আমাদের এখানে থাকতেছে বা 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ ইকুয়াল টু 5। তো আমরা এখন যদি আর গুণ করি, তাহলে 5 দিয়ে 1 কে গুণ করলে 5 মাইনাস 5 সাইন এ ইকুয়াল টু 1 প্লাস সাইন এ। তো আমরা এখন এই 1 যদি এই পাশে নিয়ে আসি তাহলে 5 মাইনাস 1, আর মাইনাস 5 সাইন এ যদি ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাসের 5 সাইন এ হয়ে যাবে প্লাস সাইন এ। তো আমাদের এখানে থাকতেছে 4, আর এখানে 5টার একটা যোগ করলে কত 6টা সাইন এ। তো এখান থেকে আমরা তাহলে সাইন এর সমান বের করতে পারবো, এই যে 6, এই 6 যদি এদিকে আসে ভাগ হয়ে যাবে সমান হচ্ছে সাইন এ। তো আমরা যদি 4 আর 6 কে 2 দিয়ে যদি কাটি তাহলে আমরা সাইন এর সমান কত পাচ্ছি 2/3। আনসার হচ্ছে এই যে গুরুর গ 2/3। এটা বেশ বড় আকারে করা লাগবে, ঠিক আছে? এটা এইভাবে সমাধান করতে হবে। ওই যে বললাম 25টা এমসিকিউর মধ্যে 4টা বা 5টা এমসিকিউ আসতে পারে, যেগুলো কিনা একটু বড় পরিসরে সমাধান করতে হবে। তো ওই 4-5টার জন্য একটু সময় রাখবা, আর যেগুলো শর্ট সেগুলো তাড়াতাড়ি করে ফেলবা। তুমি দেখবা 20টা এমসিকিউ হয়তো তুমি 15 মিনিটে করে ফেলতে পারছো, আর 5টা এমসিকিউর জন্য 10 মিনিট রাখবা, ওই 10 মিনিটে হচ্ছে এগুলো করে ফেলতে পারবা, ঠিক আছে? তো এটা বাসায় একটু দেখবা, হ্যাঁ, এটা একটু বাসায় একটু দেখবা, পিডিএফটা আমি দিয়ে দিব, তো সেখান থেকে দেখবা যে এটা আসলে কিভাবে করা হয়েছে। ওকে, তারপরে আসো দেখি এমসিকিউ 27, এটা সমান কত? তো এটা সহজ, এই যে cos স্কয়ার থিটা থাকলে তাহলে কাকে আনতে হবে, রিপ্লেস করে sin স্কয়ার থিটা। তাহলে আমাদের এই লাইনটা থেকে আমরা যদি লিখি তাহলে আমরা লিখতে পারি সমান sec থিটাই লিখলাম ধরো এখন, আর 1/cos স্কয়ার থিটা মানে হচ্ছে sin স্কয়ার থিটা। তো sec থিটা সমান কি 1/cos ইন্টু sin থিটা, স্কয়ার রুটে কাটা, sin বাই cos মানে কি tan থিটা। মানে এমসিকিউ থেকে তুমি পুরাটা রাফ করার দরকার আছে, তুমি যখন এটারে বের করে ফেলবা এইটুকু কাজবা তখনই তুমি বুঝে ফেলবা এটার আনসার হচ্ছে tan থিটা। তো তখন tan থিটা দাগাই ফেলবা। তারপরে আসো 28, sin থিটা প্লাস cos থিটা সমান a হলে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটার মান কত? আচ্ছা, এটা কেমনে করব? sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটার মান কত? উভয় পক্ষকে কি বর্গ করব? আচ্ছা, এটাও বিশাল অঙ্ক করে দেখতে হবে। হ্যাঁ, প্রথমে আসো আমরা তাহলে অঙ্কটা করি। প্রথমে sin থিটা প্লাস cos থিটা সমান sin থিটা প্লাস cos থিটা সমান হচ্ছে a। আমাকে বের করতে হবে এটা সমান কত। তাহলে আমরা এটাকে আগে বর্গ করি। তো বর্গ করলে বা sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, বা এটা a এটা b, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এখন দেখো তো এই sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা যোগ করলে কত আসে 1। আমরা জানি না sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এখানে আমরা লিখতে পারি 1 প্লাস 2
সাইন থিটা কস থিটা ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এরপর লাইন আমরা লিখতে পারি বা 2 সাইন থিটা কস থিটা, এই 1 যদি ওই পাশে চলে যায় এ স্কোয়ার মাইনাস 1। এই যে এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস 1 নামে একটা কিছু আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা, তাহলে আমাদের সাইন থিটা কস থিটা, এই 2 যদি এদিকে চলে আসে তাহলে কি হবে, হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস 1, হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস 1। এখন আমার কাছে চাইছে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। তাহলে আমরা লিখতে পারি এখন সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এটা সমান আমরা লিখতে পারি এই সাইন টু দি পাওয়ার 4 থিটাকে লেখা যায় সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার, আবার কস টু দি পাওয়ার 4 থিটাকে লেখা যায় কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার। মানে এই যে 2 গুণ করলে কত আসে, 4 আসে না পাওয়ার। আচ্ছা, এখন এটা দেখো, এটাকে এ ধরো, সাইন স্কোয়ার থিটাকে এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যারা বীজগণিত করেছো তোমরা জানো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a। তাহলে এটা সমান লিখতে পারবা এ প্লাস বি হোল স্কোয়ার, এ কত সাইন স্কোয়ার থিটা প্লাস বি কত কস স্কোয়ার থিটা, তার উপর হোল স্কোয়ার মাইনাস 2a বি। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a। এখন এটার মান কত বলো তো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান কত 1, তাহলে এখানে লিখে দিতে পারবা 1, তার উপর আছে স্কোয়ার মাইনাস 2ab। এর মান কত বলো তো, এই যে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা দুইটার উপরই তো স্কোয়ার আছে, তাহলে এটাকে এইভাবে লেখা যায় না, সাইন থিটা কস থিটা হোল স্কোয়ার। তাহলে সাইনের উপর স্কোয়ার কসের উপর স্কোয়ার। আচ্ছা, এখন এই 1 কে স্কোয়ার করলে কত 1 মাইনাস, আর 2 সাইন থিটা কস থিটার মান কত, এই যে দেখো তো সাইন থিটা কস থিটার মান এইটা না, হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 মাইনাস এই যে 2 তো আছেই, এই যে 2 এই 2 তো আছেই, ইন্টু সাইন থিটা কস থিটার মান কত, হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 1 তার উপরে হচ্ছে হোল স্কোয়ার। আচ্ছা, হোল স্কোয়ারটা এটার উপরে হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, মানে সাইন থিটা কস থিটার মান বসাইছি এইটা, এই যে এইটা, আর এই স্কোয়ারটা দিছি এইখানে। ঠিক আছে, আচ্ছা, তো পরের লাইনে কি করবা, এখন দেখো তো এটাকে কি লেখা যায়, সমান 1 মাইনাস 2 ইন্টু হাফকে যদি স্কোয়ার করো কত আসবে 1/4, আর সাথে কি থাকতেছে এ স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এখন দেখো এই 4 আর 2 যদি কাটো, এই 4 আর 2 যদি কাটো, তাহলে এখানে নিচে কত থাকতেছে 2। তার মানে তুমি আনসার কত পাচ্ছ, দেখছো কত বড়, মানে স্লাইডে জায়গা হইতেছে না, এত বড়। তাহলে দেখো এটা সমান, তুমি কি কত পাচ্ছ, আমি এখানে লিখে দিই সমান দিয়ে, তাহলে কত পাচ্ছ 1 মাইনাস, এই যে 1 মাইনাস এখানে কত হাফ, এটা কত এ স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এটা আস্ত একটা সিকিউ বললেও চলে, তাই না? এই হচ্ছে আমাদের আনসার। তাহলে 1 মাইনাস হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এটা কোথায় আছে 1 মাইনাস হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এটা হচ্ছে আনসার। একটু দেখে নাও সবাই, ঠিক আছে, একটু দেখে নাও যে এটা আসলে তোমরা বুঝছো কিনা, আমাকে একটু জানাও এটা বুঝছো কিনা। ঠিক আছে, আমাকে একটু জানাও। সালিমন, এটা মনে হয় গ হবে, কোনটার কথা বলছো আমি তো বুঝি নাই, কারণ আমি খেয়াল করি নাই। কি তুমি কি 28 নাম্বার এটার কথাই বলতেছিলা? এটা খ হবে, ঠিক আছে, এটা খ হবে। ওকে, আর তুমি মনে হয় বৃত্ত থেকে বেরিয়ে আসো, মানে সবকিছুই যদি মনে হয় তাহলে কেমনে হবে? মনে হয় ম্যাথে তো মনে করি জায়গা আছে, কিন্তু মনে হয় কিন্তু কোনো জায়গা নাই। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো এটা যদি বুঝে থাকো তাহলে আমরা তারপরেরটাতে যাই। ঠিক আছে, 28 তাই না, 29, 30 নাম্বারটা আবার আমাদের এমসিকিউ হবে। এটার পর এখন করাবো 29, নাম্বারটা আমাদের আবার কুইজ হবে। ঠিক আছে, 30 নাম্বারে আমরা আবার কুইজ দেখবো। দেখো 29 কি বলেছে, 1/sin থিটা রুট ওভার কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা। আচ্ছা, এটা সমান জানে কত? এই অঙ্কটা করার দরকার নেই। কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। তো আমি তাও একটু তোমাদের একটু বোঝানোর জন্য বলি। দেখো 1/sin থিটা ইন্টু রুট ওভার এই কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন 1 কে রুট করলেও কিন্তু 1,
1 কে রুট করলেও কিন্তু 1, তার মানে আনসার কত আসবে? 1/sec থিটা আসবে। মানে এই অঙ্ক, এই জিনিসগুলো তো করার কোনো দরকারই নেই। তুমি এখানে যখন জেনে ফেলছো যে এইটা সমান 1, তার মানে 1 এর রুট করলেও 1, 1 এর সাথে কোনো কিছু গুণ করলে সেটাই হয়, তাহলে 1/sin থিটা আমাদের হচ্ছে আনসার। এখন 1/sin থিটা তো আর নাই, দেখো 1 এখন আচ্ছা এটা sin থিটা হবে, আমি sec থিটা কেন লিখলাম? এটা তো সাইন হবে, এটা সাইন, 1/sin থিটা। এখন দেখো এই 1/sin মানে কি? কোসেক। অপশনে 1/sin নাই, অপশনে আছে কোসেক, তাহলে সঠিক উত্তর হচ্ছে কোসেক থিটা। বুঝতে পারছো? সঠিক উত্তর হচ্ছে কোসেক থিটা। মানে এই অঙ্কে এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটার আনসার হচ্ছে 1। ঠিক আছে, এই পার্টের আনসার হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তারপরে আসো তো এখন আমরা কুইজ নাম্বার 5 দেখি এবার কে জিতে। বলো এই কুইজের আনসার বলো। কুইজ 5, এটার আনসার বলো। এই কুইজের আনসার বলো। এই কুইজের আনসারটা কত হবে বলো। এবং আমি ক্লাস বেশি লেন্দি করে তোমাদেরকে বোর করব না, দরকার লাগলে আজকে আমরা 50 পর্যন্ত করে রেখে দিব, ঠিক আছে? এবং আগামীকাল আমরা বাকি 50টা করব। আমি চাই না যেমন হোক যে একটা লম্বা ক্লাস নিলাম 3 ঘন্টা 4 ঘন্টা, এরপরে সবাই সারা রাত একদম হাঁসফাঁস করলা, অশান্তি লাগতেছে যে হাই রে এতক্ষণ ক্লাস করছি মাথা ব্যথা করতেছে। দরকার নেই, এত প্যারা নেওয়ার দরকার নেই, ঠিক আছে? কারণ 100 MCQ করতে গেলে মাত্র আমরা কততে আসছি? 30-এ আসছি 1 ঘন্টায়। তো 100 MCQ করতে গেলে মোটামুটি আমাদের 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগবে। কি দরকার এত প্যারা নেওয়ার জীবনে, ঠিক আছে না? অন্য পড়াও তো আছে, তাই না? শুধু যদি ত্রিকোণমিতি করো দেখবা কালকে থেকে দেখবা বাকি সব পড়া ভুলে গেছো। তো দেখো বলো এটা কত আসবে। জিহাদ একটা উত্তর দিছে, এই প্রথম জিহাদ কিন্তু একটা উত্তর দিয়ে ফেলছে। জিহাদের উত্তরটা কি হইছে? জিহাদের উত্তরটা কি হইছে? জিয়াদের উত্তরটা কি হইছে? হ্যাঁ জিয়াদ, ঠিক আছে জিয়াদ এবার একবার 2বার পাঠাইছে। ও ভাবতেছে আমার আগে যাতে আর কেউ না পাঠাইতে পারে। এই বেচারা বারবারই অঙ্ক করে, কিন্তু হচ্ছে ওর অঙ্ক রয়েছে ওর আগে অন্য কেউ সঠিক উত্তর দেয়া দেয়, এজন্য সে একবার হচ্ছে কন্টেস্টে জিততে পারতেছে না। তো এই জন্য এবার 2বার পাঠাইছে। দেখি হইছে কিনা, মনে হচ্ছে জিয়াদের অঙ্ক এবার হইছে। দেখো tan স্কয়ার থিটা থাকলে জানে এটা রিপ্লেসমেন্টে কে আসে? sec স্কয়ার থিটা। তাহলে এটা ইন টার্মস আমরা লিখতে পারি sin থিটা ইনটু 1 + tan স্কয়ার থিটা মানে হচ্ছে sec স্কয়ার থিটা। তো স্কয়ার রুটে কাটা sin থিটা ইনটু sec থিটা। সাইনই রাখো, sec থিটা সমান লিখতে পারবা 1/cos থিটা। তাহলে sin বাই cos ইকুয়াল টু কত? ওরে হইছে, জিয়াদের হইছে। জিয়াদের হওয়াতে আমার খুব খুশি লাগতেছে, কারণ হচ্ছে সে অবশেষে দীর্ঘ 5 বারের চেষ্টার পর ফাইনালি সে সবার আগে সঠিক উত্তর দিয়ে ফেলছে। ওকে, তাহলে আমাদের 5 নাম্বার কন্টেস্টের বিজেতা হচ্ছে জিহাদ। যদিও পরবর্তীতে সালিমুনের উত্তরটা হয় নাই, নিতে পারছি না, ফাহমিদার উত্তরটা সঠিক ছিল, বাট হচ্ছে জিহাদ সবার আগে সঠিক উত্তর দেওয়াতে কংগ্রেচুলেশনস তোমাকে, ঠিক আছে? এই নাও ফ্লাইং কিস। আচ্ছা চলো এবার আমরা 31-এ যাই। দেখো cos থিটা √sec স্কয়ার থিটা -1 সমান কত? এখন দেখো sec স্কয়ার থিটা থাকলে জানি কি বসাতে হয়? tan বসাতে হয়, tan স্কয়ার থিটা। তাহলে এটা সমান আমরা কিন্তু লিখতে পারি cos থিটা √tan স্কয়ার থিটা। তাহলে cos থিটা tan থিটা স্কয়ার রুটে কাটা, tan মানে কি? sin বাই cos, cos থিটা ইনটু sin বাই cos। তো cos কাটলে আমাদের আনসার আসবে কি? sin থিটা। উত্তর হচ্ছে sin থিটা, ঠিক আছে? চলো আচ্ছা, তারপরে দেখো 32 tan এ √1 - sin স্কয়ারে, এই কি টাইপের ম্যাথ? দেখো tan এ ইনটু √1 - sin স্কয়ারে মানে কি? cos স্কয়ারে। আমরা বলছিলাম না sin স্কয়ারের রিপ্লেসমেন্টে cos স্কয়ারে লেখা যাবে, মানে ম্যাক্সিমাম টাইমে এরকমটাই হয়। তো tan এ ইনটু cos এ, আচ্ছা সরি এর আমি থিটা লিখতেছি কেন? মনে থাকে না, আমি বারবার মানে থিটা বেশি ব্যবহার করা হয়। তো দেখো tan এ ইনটু cos এ, তো tan মানে কি? sin বাই cos ইনটু cos এ
তো কস কস কাটা, আনসার আসবে সাইনে। শেষ। ঠিক আছে, তারপর দেখো 33 সাইন থিটা রুট ওভার কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। কোসেক স্কয়ারের ইন টার্মসে জানি কি লেখা যায়, কট স্কয়ার থিটা। তাহলে আমাদের আসবে সাইন থিটা ইনটু রুট ওভার কট স্কয়ার থিটা, বা মানে সমান সাইন থিটা ইনটু কট স্কয়ার, স্কয়ার রুটে কাটা কট থিটা, সাইন থিটা ইনটু কট মানে কি কস বাই সাইন, কস বাই সাইন। তো সাইন সাইন কাটা, সাইন সাইন কাটলে আমাদের আনসার কি আসবে, কস থিটা। এই হচ্ছে আমাদের আনসার। দেখছো, একদম সহজ, একদম পানি পানি ম্যাথ। তারপর দেখো 34, এটার মান নিচের কোনটা হবে, 1 প্লাস টেন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার মান নিচের কোনটি হবে। তো চলো দেখি এটার মান কি আসে। সহজ, এত কঠিন কিছু না। টেন স্কোয়ার থিটার রিপ্লেসমেন্টে জানি কি লেখা যায়, সেক স্কোয়ার থিটা। 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। তো অঙ্ক প্রায় শেষ। দেখো সেক স্কোয়ার থিটা এইভাবে লেখা যায়। আচ্ছা একটু শর্টকাট করি। হ্যাঁ দেখো, উপরে সেক স্কোয়ার থিটা লিখলাম, সেক স্কোয়ার থিটা, আর নিচে এটাকে এইভাবে আলাদা করে লিখলাম 1 বাই কস স্কোয়ার থিটা। এখন উপরে এই যে এখানে আছে সেক স্কোয়ার থিটা, আবার 1 বাই কস মানে কি সেক, তার মানে 1 বাই কস স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা গুণ করলে এই সেক টু দি পাওয়ার 4 থিটা আনসার চলে আসছে, সেক টু দি পাওয়ার 4 থিটা। ওকে, বুঝতে পেরেছি। তারপর আসো 35, সাইন থিটা সমান হাফ হলে কস স্কয়ার থিটা সমান কত। তো সাইন থিটা সমান হাফ, তো এটা ত্রিভুজাইকেও করা যায় বা ম্যাথ করেও করা যায়। আমি ত্রিভুজাইকে দেখাচ্ছি তোমাদেরকে। সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, এটা লম্ব এটা হচ্ছে অতিভুজ। লম্ব অতিভুজ হলে ভূমি জানে কত, √3, ম্যাজিক্যাল নাম্বার। তাহলে কস স্কয়ার থিটা সমান কত, কস স্কয়ার থিটা। কস স্কয়ার থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2, তার উপর স্কয়ার। √3 কে স্কয়ার করলে 3, 2 কে স্কয়ার করলে 4, আনসার হচ্ছে 3/4। ইজি ইজি, অনেক ইজি তাই না, অনেক অনেক ইজি। তারপর আসো 36, আমরা নেক্সট কুইজ হচ্ছে 40 নাম্বার। ঠিক আছে, আগেই বলে দিলাম নেক্সট কুইজ হচ্ছে 40 নাম্বার এমসিকিউ। তারপর আসো cos থিটা সমান হাফ হলে tan থিটা সমান কত। এটাও তুমি ত্রিভুজকে করে ফেলতে পারবা। cos মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2, তাহলে এটা কত √3। তার tan থিটা সমান কি, tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে √3, ভূমি হচ্ছে 1, তাহলে এটাকে থিটা ধরছি আর কি। ঠিক আছে, তাহলে √3/1, তার মানে tan থিটা আনসার হচ্ছে √3। ঠিক আছে, তারপর আসো এটা x sin থিটা সমান y হলে cot থিটার মান নিচের কোনটি। এটা কিভাবে করবা, cot মানে হচ্ছে cos বাই sin, cos বাই sin। আচ্ছা এটা এইভাবে করতে পারবা। দেখো x sin থিটা ইকুয়াল টু হচ্ছে y, তাহলে প্রথম তুমি sin থিটা সমান কত বের করে নাও, sin থিটা ইকুয়াল টু y বাই x। আচ্ছা এখন তুমি ত্রিভুজটা এঁকে ফেলো। sin মানে কি লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব হচ্ছে y, অতিভুজ হচ্ছে x, তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ঠিক আছে, এখন cot থিটা সমান কি, cot, cot মানে হচ্ছে আমাদের এই যে cot, cot মানে হচ্ছে আমাদের ভূমি বাই লম্ব, এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব, তাহলে আনসার হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, দাঁড়াও x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই লম্ব কত, লম্ব হচ্ছে y, তাহলে আনসার হচ্ছে √x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই y। ঠিক আছে, সিম্পল ম্যাথ কিন্তু। তারপর দেখো 38, এটা কত, sec থিটা প্লাস tan থিটা সমান 7/2 হলে cos থিটা সমান কত। এটা মনে হয় আবার বড় আকারে অঙ্কটা করতে হবে। আচ্ছা চলো করি। sec থিটা প্লাস tan থিটা সমান 7/2, cos থিটা বের করতে হবে তাই না। আচ্ছা সমস্যা নেই, sec থিটা সমান কি 1/cos প্লাস tan থিটা সমান কি sin/cos ইকুয়াল টু 7/2। বা যদি আমরা যদি cos থিটা লসাগু করি, লসাগু নিলে লসাগু cos থিটা, তাহলে 1 প্লাস sin থিটা। এরকম একটা এমসিকিউ আমরা একটু আগে করেছি, যারা মনোযোগ দিয়েছো তোমরা যা খেয়াল করেছো নিশ্চয়ই, এরকম একটা ম্যাথ আমরা একটু আগে করেছি। তাহলে এখন দেখো একটু বড় অঙ্ক আর কি এটা। এখন যদি আমরা যদি উভয় পক্ষকে কি করব, এখন উভয় পক্ষকে আমরা বর্গ করব। তো বর্গ করলে আমাদের আসবে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, আর নিচে হচ্ছে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইকুয়াল টু, এটাকে বর্গ করলে কত আসবে, 7 কে বর্গ করলে 49, নিচে হচ্ছে 4, 2 কে বর্গ করলে তাহলে এটা আসবে 1 প্লাস
সাইন থিটা হোল স্কোয়ার আর নিচে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 49/4। তো পরের লাইনে একটু শর্টকাট করি, হ্যাঁ তোমরা তো এখন এগুলো জানোই যে এখানে দুইটা 1 প্লাস সাইন থিটা, এখানে একটা 1 প্লাস সাইন থিটা, একটা 1 মাইনাস সাইন থিটা, তাহলে কাটাকাটি করলে আমাদের এখানে থাকবে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। ভাইয়া একটা লাইন খালি চুরি করছি, ঠিক আছে, সমান 49/4, মানে একটা লাইন কম লিখছি আর কি, হ্যাঁ চুরি করিনি, আস্তাগফিরুল্লাহ, কি কই চুরি করতাম কেন। দেখো তারপরে দেখো, তাইলে এখন আমরা যদি আর গুণ করি তাহলে 4 প্লাস মানে 4 দিয়ে এভাবে গুণ করে 4 প্লাস 4 সাইন থিটা এদিকে আসবে আমাদের, বা 4 প্লাস 4 সাইন থিটা সমান 49 মাইনাস 49 সাইন থিটা, 49 মাইনাস 49 সাইন থিটা। তাহলে বা এখন সাইন থিটা গুলো একসাথে করি, তাহলে 4 সাইন থিটা তো আগে থেকেই বাম পাশে আছে, এই ডান পাশের 49টা সাইন থিটাকে যদি এদিকে আনি প্লাসের হয়ে যাবে, 49 সাইন থিটা ইকুয়াল টু, এইদিকে তো 49 আগে থেকেই আছে, এই 4 এদিকে আসলে মাইনাসের 4 হয়ে যাবে। তো 4 আর 49 যোগ করলে 53, 53 সাইন থিটা সমান 49 থেকে 4 বিয়োগ করলে 45। তাহলে আমাদের আনসার আসবে সাইন থিটা ইকুয়াল টু 45/53। আনসার হচ্ছে 45/53। আছে নাই তো? 45/53 তো নাই, কোথাও কি ভুল করছি? দাঁড়াও আমি একটু চেক করে দেখি আমি অপশন তুলতে ভুল করছি কিনা। কত নাম্বার এটা? 38। অপশনটা তুলতে ভুল করলাম কিনা। sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 7/2 হলে, ওহো cos থিটা সমান এনে বের করতে বলছে, আমি sin থিটা কেন বের করলাম? আমাকে তো বের করতে বলছে cos থিটা, আমি তো সাইন থিটা। আচ্ছা সমস্যা নেই, সাইন থিটা থেকে তো তাহলে এখন cos থিটা বের করা যাবে, তাই না? সাইন থিটা থেকে তো cos থিটা বের করা যাবে, এটা cos থিটা বের করতে বলছে, আমি তো সাইন থিটা বের করছি। তো এখন দেখো মানে আরেকটু লেন্দি হবে, দেখো সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 45 আর অতিভুজ হচ্ছে কত? 53। তাহলে ভূমি কত? ভূমি হবে এই ভূমিটা হবে √53 স্কয়ার মাইনাস 45 স্কয়ার, ঠিক আছে? তো এটা তোমরা ক্যালকুলেশন করলে এটার আনসার আসবে 28, মানে ভূমি আসবে 28। তাহলে cos থিটা কি? ভূমি বাই অতিভুজ, আনসার হবে 28/53 না, ভূমি বাই cos থিটা। cos থিটা সমান আসবে, এটা হচ্ছে সাইন থিটা, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে cos থিটা সমান আসবে ভূমি বাই অতিভুজ √, এটা ভুল করতে হচ্ছে কোথায়, 53 স্কয়ার মাইনাস 45 স্কয়ার 28, ঠিক আছে? তো তাহলে ভূমি বাই অতিভুজ হলে তো, আই রে কি ভুলটা করছে এটা, মানে যেই মানে গাইড থেকে তুলছি ওই গাইডের মধ্যে ভুল করছে বেটারা, সি এদের তো প্যাস লাগছে। মানে গাইডের প্রশ্নে বলছে cos থিটা সমান কত, আর উত্তর বের করে রাখছে sec থিটা সমান কত। কেমনটা লাগে? ঠিক করে দিই, দাঁড়াও এটা ঠিক করাটা মুশকিল। আচ্ছা দাঁড়াও ঠিক করে দিই, এটা cos না রে বাবা, sec বের করতে বলছে। sec থিটা হলে ঠিক আছে, sec থিটা হলে আনসার মিলবে। sec থিটা সমান কত? আচ্ছা sec মানে কি? cos এর উল্টা না, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, sec মানে কি? অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি করলে আনসার আসবে 53/28, ঠিক আছে? এটা বিরাট মিস্টেক, তো এটা একটু মাথায় রেখো, এটা sec থিটা বের করতে বলছে, ঠিক আছে? প্রথমে sin থিটা বের করবা, sin থিটা এটা দিয়ে হচ্ছে ত্রিভুজটা এঁকে ফেলবা, ত্রিভুজ আঁকলে দেখবা যে sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব 45 অতিভুজ 53, তাহলে পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করলে, এখানে তো ম্যাজিক্যাল নাম্বার ব্যবহার করার সুযোগ নাই, কারণ ম্যাজিক্যাল নাম্বার ওই 6টাই মুখস্থ রাখা, আরগুলো মুখস্থ রাখার দরকার নেই। 53 আর 45, 53 স্কয়ার থেকে 45 স্কয়ার বিয়োগ করলে হচ্ছে 28 রুট করলে, তাহলে sec থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি, তো অতিভুজ বাই ভূমি, অতিভুজ 53, ভূমি হচ্ছে 28, 53/28 আনসার, ঠিক আছে? তারপরে আসো 39, তারপরে কিন্তু আসতেছে 40, কিন্তু আসতেছে কুইজ, কিন্তু আসতেছে এটার পরেই। sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 হলে 3 sin থিটা cos থিটা সমান কত? এটা দেখি, এটা সহজ, দেখো sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1,
এখানে দেখো সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে এখানেও সাইন থিটা ইন্টু কস থিটা মান বের করতে হবে। তাহলে উভয় পক্ষকে বর্গ করে দাও, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার মানে 1, বর্গ করলে আসবে সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, এটা সমানও 1, ঠিক আছে, এটা সমানও কিন্তু 1। তাহলে 1 প্লাস বাকিটা 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। তাহলে বা এই 1 যদি ওই পাশে চলে যায় তাহলে 2 সাইন থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1 ইকুয়াল টু কত, 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাইন থিটা কস থিটা 2 যদি ওইদিকে চলে যায় 0 দিয়ে 2 কে ভাগ করলেও 0ই হয়। এবার সাইন থিটা কস থিটা সমান যদি 0 হয় তাহলে 3 সাইন থিটা কস থিটা সমান কত হবে, 0ই হবে, কারণ গুণ তো। তাহলে লিখতে পারবে সুতরাং 3 সাইন থিটা কস থিটা এটা সমানও কিন্তু আমাদের হবে 3 ইন্টু 0 মানে কি 0, ঠিক আছে। চলো এখন আমরা আমাদের আচ্ছা সালিমন বলতেছো তুমিও 38 নংটার কথা বলছো, অঙ্কে ভুল। হ্যাঁ, এখন তো অঙ্ক ঠিক হয়েছে 38, তাই না? 38 নাম্বার অঙ্কটা এখন ঠিক করে দিলাম না? ঠিক আছে, এখন ঠিক করে দিয়েছি। চলো এবার আমরা কুইজে যাই। বলো এটা আনসার বলো। আরে সহজ পড়ে গেছে, কুইজ নাম্বার 6। বলো এটা আনসার বলো, দেখি সবার আগে কে বলতে পারে। দেখি সবার আগে কে বলতে পারে। ওহো, কি ব্যাপার, অপশন নাই? হাই অপশন না দিয়ে আমি বসে আছি। আচ্ছা দাঁড়াও, তাহলে এটা কুইজ না, এটা অপশন দেখি নাই, অপশন নাই। আচ্ছা দাঁড়াও, এটা আমি অপশন দেই, এটা আমি নিজেই করে দিচ্ছি। হ্যাঁ, এটার অপশন হচ্ছে 2/√3 √3/2 2/√3 না, এটা কুইজ না। হ্যাঁ, এটা কুইজ না। √3/2, তারপর হচ্ছে 1/√3 আর হচ্ছে √3, এটা আমি করে দিচ্ছি, এটা যেহেতু অপশন ছিল না। আচ্ছা, কোসেক থিটা সমান 2। কোসেক থিটা মানে কি, অতিভুজ বাই লম্ব। কোসেক থিটা মানে কিন্তু হচ্ছে উপরে অতিভুজ আর নিচে হচ্ছে লম্ব, সাইন থিটার উল্টা। তাহলে অতিভুজ হচ্ছে 2, লম্ব হচ্ছে 1, তাহলে ভূমি হচ্ছে √3। তাহলে ট্যান থিটা সমান কি, লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে √3, আনসার হচ্ছে 1/√3। ঠিক আছে, তো এটা যেহেতু ছিল না কুইজের হিসেবে, দেখি পরেরটা তাহলে কুইজ। হ্যাঁ, এখন তাহলে আমরা কুইজে যাচ্ছি। 41 এটা অপশন আছে, বলো 41 হচ্ছে কুইজ 6। 41 নাম্বারটা হচ্ছে আমাদের কুইজ। বলো 41, বলো কি হবে। কোসেক থিটা সমান √5/2 হলে 2 tan থিটা সমান কত? আচ্ছা, জিহাদ অলরেডি উত্তর একটা দিয়েছে। এখন জিহাদ উত্তর কোনটা দিছে? এটা কি তোমরা তো মনে হয় এটা আগেরটা দিচ্ছ, আগের উত্তর দিচ্ছ এখনো? এটার উত্তর দাও, এখন যেটা দিলাম, এগুলো আগের উত্তর দিচ্ছ বুঝছি, এখন যেটা দিলাম সেটার উত্তর দাও, এটা কুইজ। এই উত্তরটা দাও। আচ্ছা, এটাও সালিমুন একটা উত্তর দিয়েছে, দেখি বাকিরা কি দেয়। আচ্ছা, সালিমুন আর ফাহমিদা একই উত্তর দিয়েছে। যদি এটাই হয় তাহলে সালিমুন পাবে
সবাই একই উত্তর দিচ্ছে, জিহাদও একই উত্তর দিচ্ছে। আচ্ছা দেখি, সবাই যদি একই উত্তর দেয় তাহলে তো এটাই হওয়ার কথা। হ্যাঁ আচ্ছা, ফাহমিদা আবার বলতেছে 41 নং ঘ হবে। আচ্ছা, যদি এটা সঠিক উত্তর সবার আগে, যদি এটা সঠিক হয় সবার আগে এটা সালিমুন দিয়েছে। দেখি দেখি, কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ √5, লম্ব হচ্ছে 2, তাহলে এটা হবে 1। হিসাব করলে 1 আসবে, ঠিক আছে, ভূমি 1 আসবে। হিসাব করে দেখো, ভূমি 1 আসবে। তো মানে ভূমি 1 কেমনে সেটা একটু দেখাই দিই। হ্যাঁ, কারণ এটা তো আর ম্যাজিক্যাল নাম্বারের মধ্যে নাই, তো আমি এটা একটু দেখাই দিই। ভূমি সমান কি? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো √, অতিভুজ স্কয়ার মানে হচ্ছে √5 কে স্কয়ার করলে হচ্ছে 5 মাইনাস 4 √1, তার মানে ভূমির মান 1 আসবে, ঠিক আছে। তাহলে এখন আসো 2 tan θ সমান কত? 2 tan θ, 2 ইন্টু tan θ মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, 2/1, তো 2 লেখা যায় তাই না, এটাকে 2 লেখা যায়। তো 2 দুগুণে 4, সঠিক উত্তর। আজকে সালিমুন জমাই ফেলছে, সালিমুন আজকে কোপাই দিছে। এটাও সালিমুন সবার আগে সঠিক উত্তর দিচ্ছে। সালিমুন কি মানে যখন থেকে ঘোষণা দিছি তখন থেকে কি তুমি ত্রিকোণমিতি পড়তেছো নাকি? তুমি সবগুলোর উত্তর কিভাবে সবার আগে দিচ্ছ কেমনে? তোমার তো পরে সবাই কমিটির লোক মনে করবে। আমি আগেই বলে দিই সবার কাছে, সালিমুন আমার কমিটির কোনো লোক না, ঠিক আছে। ও কেমনে সবার আগে উত্তর দেয় আমি জানি না। চলো দেখি, তারপরে দেখি 42 cot x ইন্টু √1 মাইনাস cos স্কয়ার x সমান কত? তাহলে cot x ইন্টু 1 মাইনাস cos স্কয়ার x মানে কি? sin স্কয়ার x। তো পরের লাইনে cot মানে কি? cos বাই sin ইন্টু স্কয়ার রুটে কাটা sin x। তো sin x কাটলে আনসার আসবে cos x, আনসার হচ্ছে cos x, ঠিক আছে। তারপর আসুন 43, 4 sin এর সমান 3 হলে tan এর মান কোনটি? তো এটা এইভাবে লিখবা, আগে sin a সমান কত বের করো। 4 sin এর সমান 3 বা sin a সমান হচ্ছে 3/4। তো sin এ যদি 3/4 হয় তাহলে ত্রিভুজ আঁকো। sin মানে কি? লম্ব বাই অতিভুজ। এখানে আবার 5 দেলায়ও না, এটা কিন্তু 5 হবে না, কারণ অতিভুজ 5 হইতো, অতিভুজ তো 4। তাহলে ভূমি কত হবে? ভূমি হবে √, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, 16 মাইনাস 9, তার মানে √7। ভূমি হচ্ছে √7। তার tan মানে কি? tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি সমান, লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে √7, 3/√7। আনসার হচ্ছে 3/√7, ঠিক আছে। তো তারপর আসো 44, আজকে একদম লাস্ট যে এমসিকিউটা থাকবে 50, সেটা হচ্ছে আমাদের লাস্ট কুইজ, ঠিক আছে। লাস্ট কুইজ হচ্ছে 50 নাম্বার, যেটা কুইজ 7 হবে, ঠিক আছে। এখন 49 পর্যন্ত আর কোনো কুইজ নেই, একদম 50-এ গিয়ে কুইজ, এবং 50 পর্যন্ত করিয়ে আজকে ক্লাস শেষ, ঠিক আছে। আগামীকাল আবার আমরা ইনশাল্লাহ একই সময় রাত 8টায় তো আসলে শুরু করা যায় না, 8:15-20 বেজে যায়, তো ধরে নাও 8:15, 8:15 থেকে বাকিগুলো সলভ করবো ত্রিকোণমিতি পার্ট 2 এমসিকিউতে। তো দেখো 5 sin এর সমান 3 হলে tan এর সমান কত? 5 sin এর সমান 3 হলে tan এর সমান কত? তো দেখো 5 sin a সমান 3, এটাই কিভাবে করতে পারবা? sin এর সমান 3/5। তো sin এর সমান যদি 3/5 হয়, এই যে লম্ব বাই অতিভুজ, তাহলে এইটাতে ভূমি 4 আসবে, 3, 4, 5, এটা ঠিক আছে। তাহলে tan মানে কি? tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4, তাহলে 3/4। এটা হচ্ছে আমাদের আনসার। তারপরে দেখো 45, অতিভুজ 5, বিপরীত বাহু 3। আচ্ছা, অনেকক্ষণ পরে বিপরীত বাহু দেখলাম। বিপরীত বাহু মানে কি? বিপরীত বাহু হচ্ছে লম্ব, বিপরীত বাহুর আরেক নামই হচ্ছে লম্ব, যেটাকে আমরা লম্ব পড়ি। আর ভূমি কি? সন্নিহিত বাহু। ভূমিকে কি বলা হয়? সন্নিহিত বাহু। তাহলে দেখো অতিভুজ হচ্ছে 5 আর বিপরীত বাহু হচ্ছে 3, তাহলে সন্নিহিত বাহু কত? 4, মানে ভূমি হচ্ছে 4। tan θ সমান কত? এটা হচ্ছে থিটা, তাহলে tan θ মানে কি? লম্ব বাই ভূমি, 3/4। আনসার হচ্ছে 3/4। তারপরে দেখো sin θ সমান হাফ হলে tan θ মান নিচের কোনটি?
সাইন থিটা হাফ মানে লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি কত √3, ওই যে ম্যাজিক্যাল নাম্বার। টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি 1/√3। সহজ সহজ এমসিকিউ, এগুলো সব কিন্তু বোর্ড এমসিকিউ, ঠিক আছে। আরে বাবা, সালিমনের মতো হবা সবাই। সালিমন লিখছে ওর সবগুলা কমন আসছে, কারণ সে আজকে বিকালে অনেকক্ষণ এমসিকিউ প্র্যাকটিস করছে। হোয়াট এ ডেডিকেশন! মানে এটা দিয়ে আমরা একটা জিনিস বুঝি, মানে এটা শুধু ওর একা না, সবার ক্ষেত্রেই বুঝি। মানে আমরা মানুষ সবসময় মানে পুরস্কার পেতে ভালোবাসি, তাই না? তো গভর্নমেন্ট যদি এমন করতো, মানে গভর্নমেন্ট তো মনে করো ধরো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, অনেক রকমের কার্ড দিচ্ছে। তো একটা কার্ড যদি দিত স্টুডেন্ট কার্ড, মানে যে যত ভালো পড়াশোনা করবে তারা তত বেশি টাকা দিবে, পুরস্কার দিবে, তাইলে দেখতা যে তোমাদের পড়াশোনা অনেক ভালো হইতো। মানে এখন তো আসলে পড়াশোনা করার পরে তো তুমি আসলে এই মুহূর্তে কোনো রিওয়ার্ড পাচ্ছ না। রিওয়ার্ড পাইলেও তুমি হয়তো বা 10, 15, 20 বছর পরে গিয়ে একটা রিওয়ার্ড পাইলেও পাইতে পারো, একটা ভালো চাকরি, একটা ভালো অপরচুনিটি, কিন্তু এই মুহূর্তে তো আর কিছু পাচ্ছ না। তাহলে এই মুহূর্তে যদি কিছু পাইতা তাহলে সবার পড়াশোনায় আমি মনে করি ভালো হইতো। এটা নিয়ে আসলে গভর্নমেন্টের একটু চিন্তা ভাবনা করা উচিত, যে কিভাবে তোমাদেরকে পড়ায় বসানো যায়, তাই না? দেখো তারপরে দেখো, তারপর হচ্ছে এমসিকিউ 47, কট থিটা সমান √3 হলে টেন থিটা সমান 1/√3, ঠিক আছে, কারণ টেন থিটা তো কট থিটার উল্টা। তাও আমি একটু চিত্র এঁকে দেখি, হ্যাঁ। কট মানে কি ভূমি বাই লম্ব না? তাহলে ভূমি হচ্ছে √3, লম্ব হচ্ছে 1, তাহলে অতিভুজ হচ্ছে 2। তাহলে কট টেন থিটা সমান কি 1/√3, লম্ব বাই ভূমি। সেক থিটা সবাই বলছে 2 টেন থিটা হবে কিনা। আচ্ছা 2 নাম্বার থেকে করি, সেক থিটা সমান 2 টেন থিটা হবে কিনা দেখো তো। সেক থিটা সমান হচ্ছে আমাদের কসের উল্টা, ভূমি বাই অতিভুজের উল্টা, মানে অতিভুজ বাই ভূমি 2/√3। আর টেন থিটা 2 টেন থিটা, তাই না? তো 2 টেন থিটা সমান কত দেখো, 2 টেন থিটা, 2 ইন্টু লম্ব বাই ভূমি 1/√3, তো গুণ করলে কত আসবে 2/√3, ঠিক আছে, এটাও ঠিক, দুইও সঠিক। সেক থিটা ইকুয়াল টু 2 টেন থিটা হচ্ছে। আর তিনে কি বলেছে, তিনে বলেছে 4 sin থিটা ইকুয়াল টু 1/cos 2 থিটা। আচ্ছা এটা একটু উপরে উঠে গেছে, এটা 1/cos 2 থিটা। আচ্ছা আগে 4 sin থিটা বের করি। 4 sin থিটা, 4 ইন্টু sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ হাফ, তো 4 আর 2 কাটলে কত আসবে, এটা 2, এটার আনসার আসবে 2, ঠিক আছে, এটার আনসার আসবে 2। এই জিনিসটাকে আলাদা রাখি। আর 1/cos 2 থিটা, তাহলে 1/cos 2 থিটা, তাই না? 1/cos 2 থিটা, cos 2 থিটা কিভাবে করবা? আচ্ছা 1/cos 2 থিটাকে মানে এইভাবে লেখা যায় 2 cos থিটা, কারণ এটা গুণ হিসেবে আছে, তাই না? এটা কি এইভাবে 1/cos 2 থিটা সমান হচ্ছে sec 2 থিটা। আচ্ছা এটা একটু অন্যভাবে করার চেষ্টা করি, হ্যাঁ। দেখো মানে এটা এইভাবে যে লিখতেছি এটা আমার কাছে লজিক্যাল লাগতেছে না। তো 1/cos মানে কি sec না, তো এটাকে সমান কিন্তু লেখা যায় sec 2 থিটা, ঠিক আছে। এখন আসো এই যে মানটা, এই যে sec থিটা ইকুয়াল টু 2/√3, এটাকে এটা সমান কত ডিগ্রি এটা একটু খেয়াল করি। sec 2 বাই, এটা হচ্ছে আমাদের cos 30, sec মানে হচ্ছে cos থিটা হচ্ছে √3/2, cos 30 এর মান, তারপরে sec 30 এর মান হচ্ছে 2/√3, তাহলে sec 60 এর মান কত? দাঁড়াও আমি আগে একটু চেক করে নিই। sec 60 1/cos 60, 2, তাহলে sec, আচ্ছা এটাকে একটু এইভাবে করি, হ্যাঁ, যে এটা একটু এইভাবে লিখি, 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই sec থিটা ইকুয়াল টু 2/√3। তো 2/√3 মানে হচ্ছে আমাদের sec কত ডিগ্রি মান 2/√3, sec হচ্ছে 1/cos, তাহলে √3/2, cos 30 মান, তাহলে sec 30 মান হচ্ছে 2/√3, তার মানে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এখন থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হয়, তাহলে এখানে আমরা 2 ইন্টু 30 ডিগ্রি বসাবো, মানে sec 2 ইন্টু 30 ডিগ্রি, তার মানে হচ্ছে sec 60 ডিগ্রি। sec 60 ডিগ্রি মান কত আসবে?
sec 60 ডিগ্রি মান হচ্ছে cos 60 রুলটা, cos 60 মান হচ্ছে হাফ, হাফের রুলটা হচ্ছে 2, তাহলে এটা आंसर আসবে 2। তো আমাদের 4 sin থিটার आंसरও 2 আসছে, আবার 1 বাই cos 2 থিটার आंसरও 2 আসছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 1 2 3, তিনটে। ঠিক আছে, আচ্ছা এটা মনে হয় তোমাদের কাছে একটু জটিল মনে হইতে পারে, এটাকে আমি আরেকটু দেখি আরেকটু সহজ করা যায় কিনা। এটা মনে হয় একটু জটিল লাগতে পারে তোমাদের কাছে। 1 বাই cos 2 থিটা, না জটিল কিছু নাই, আমি একটু বোঝাই তোমাদেরকে। এই যে এইটা থেকে এই যে sec থিটা ইকুয়াল টু 2/√3 না, এই যে এটা থেকে আমি থিটার মানটা বের করছি, তারপর থিটার মানটা এখানে বসে অঙ্ক করে ফেলছি। ঠিক আছে, আশা করি এটা বুঝবা। এটা আসলে অন্য কোনো ভাবে করার এই মুহূর্তে মাথায় আসতেছে না। তো এটা 1 বাই cos থিটা ইকুয়াল টু sec 2 থিটা। এখন তুমি থিটার মান জানো না, তো তুমি 2 নং এ যে দেখছো যে sec 2 থিটা sec থিটা ইকুয়াল টু 2/√3, sec থিটা ইকুয়াল টু 2/√3, এখান থেকে তুমি থিটাটা বের করে নিছো, এই থিটার মানটা তুমি এখানে থিটার মান বসাইছো, তাহলে তুমি পাইছো sec 60 ডিগ্রি, sec 60 মান হচ্ছে 2। ঠিক আছে, আচ্ছা তারপর আসো 48, থিটা কোণের মান কত? আচ্ছা 48 49 বেশ কঠিন বলা যায় এমসিকিউ, চলো একটু করি। দেখো থিটা কোণের মান কত? থিটা বের করতে, এটা হচ্ছে 2 থিটা। ঠিক আছে, আচ্ছা আমি একটু দেখি চিত্র ঠিক আছে কিনা, চিত্রটা ঠিক আছে কিনা একটু দেখি। ঠিক আছে, চিত্র ঠিক আছে, চিত্র ঠিক আছে। আচ্ছা বলছে থিটা কোণের মান কত, তুমি তাহলে 2 থিটা বের করো, 2 থিটা বের করার পর 2 দিয়ে ভাগ করে দিলে তো থিটা পেয়ে যাবা। আচ্ছা তাহলে এখন একটু দেখো, আমরা যদি খেয়াল করি, আমরা পুরো ত্রিভুজে থিটা কোণের মান যে বের করবা, এখন দেখো এই ত্রিভুজটা নিয়ে যদি কাজ করো, এই যে এই ত্রিভুজটা, ত্রিভুজের নাম কি? ত্রিভুজ ডিইজি, ত্রিভুজ ডিইজি, ত্রিভুজ ডিইজি এ কোণ ই হচ্ছে আমাদের 2 থিটা, মানে কোণ এটা হচ্ছে আমাদের কোণ। এটা যদি কোণ হয় তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে সুতরাং আমাদের লম্ব হচ্ছে ডিজি, ডিজি হচ্ছে √2, আর আমাদের অতিভুজ হচ্ছে আমাদের ডিই, ডিই হচ্ছে 2√2। আমার থিটা বের করার জন্য ভূমি জানার দরকার নেই, মানে ইজি জানার দরকার নেই, কারণ কি আমরা জানি লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু কি sin থিটা, আমি sin থিটার সূত্র দিয়ে বের করতে পারি। তাহলে এখন এখানে তো 2 থিটা, তাহলে sin 2 থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে ডিজি, অতিভুজ হচ্ছে ডিই, বা sin 2 থিটা, ডিজির মান হচ্ছে √2 আর ডিইর মান হচ্ছে 2√2। তো √2 কাটা, √2 কাটলে তুমি sin 2 থিটা সমান পাবে হাফ। এখন sin কত ডিগ্রির মান হাফ? sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তো উভয় পক্ষ থেকে sin বাদ দিলে থিটা 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি, তাহলে থিটার মান কত আসবে? 15 ডিগ্রি। তো আমাকে বলছে থিটার মান কত? থিটার মান 15 ডিগ্রি। দেখছো, তো এটা বাসায় যদি না বুঝো তাহলে হচ্ছে আরেকবার দেখে নিবা আর কি। হ্যাঁ, আরেকবার দেখে নিবা, আমি কিন্তু কোনো জটিল কিছু করি নাই, জাস্ট মান বসাইছি, বসে হচ্ছে অঙ্ক করে ফেলছি। পরেরটা দেখো, পরেরটাও একই উদ্দীপক, একই উদ্দীপকের আলোকে প্রমাণ করতে, মানে এক কোনটি সঠিক বের করতে বলছে। তো দেখো আমি অলরেডি পাইছি এটা মান কত? 30 ডিগ্রি, মানে এই যে 2 থিটা, এই 2 থিটার সমান কত পাইছো? এই যে 2 থিটা, এটা সমান পাইছো তুমি 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা আর এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে তাহলে ত্রিভুজের এই যে এই ত্রিভুজটা যদি চিন্তা করো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা যদি 60 হয়, এটা যদি 90 হয়, তাহলে এটাও তো 30, তাই না? এটাও তো 30, এটাও কিন্তু 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। ওকে, লজিক্যাল জিনিস। আচ্ছা তাহলে আবার এটা যদি 60 হয়, তাহলে এটাও কিন্তু 60 ডিগ্রি, এটাও কিন্তু 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা কেন? কারণ এই যে 30 60 90 আর এটা হচ্ছে 90, মোট হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আশা করি এই কোণগুলো তোমরা বুঝতে পারছো। আচ্ছা কোণ যদি বুঝতে পারো, প্রথম প্রশ্নে কি বলছে? ত্রিভুজ ডিজিএফ, ডিজিএফ কোনটা বলো তো? এই যে এই ত্রিভুজটা, এই যে এই পাশের এই ত্রিভুজটা, ত্রিভুজ ডিজিএফ। এই ত্রিভুজ নিয়ে সব প্রশ্ন। ডিজিএফ এ বলছে এফ জি সমান √6 হবে কিনা বের করো। এফ জি, এই যে এই মানটা এতটুকু, এটা কেমনে বের করবা? দেখো তোমার কাছে একটা মান আছে √2,
তুমি এখন জানো এটা আমার 30°, এটা যদি 60, বাট এখন তার 60 এটা দরকার নেই, এখন তার চাঁদা দেশে দেওয়ার দরকার নেই, এখন তো তুমি এটার মানে জানো 30°। তাহলে তুমি এই যে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তোমাকে ভূমি বের করতে বলছে। তাহলে এক নাম্বারে তুমি তাহলে লম্ব বাই ভূমি অর্থাৎ tan থিটা সূত্র দিয়ে করতে পারবা। তো tan 30° ইকুয়াল টু লম্ব হচ্ছে ডিজি আর ভূমি হচ্ছে FG। তোমাকে বলছে FG কত বের করতে, বা এখানে লিখি tan 30 মানে হচ্ছে 1/√3, ডিজি কত √2, আর FG তো বের করব। তাহলে তাহলে FG কে 1 দিয়ে গুণ করলে FG, আর এখানে আর গুণ করলে হয় √3 × √2। তো রুট গুণ করলে একটা হোল রুট হয়ে যায়, আর 3 × 2, তাহলে এটা সমান কত 3 × 2 = 6। তো এক সঠিক, এক হচ্ছে FG = √6, F এক সঠিক। তারপর আসো 2 বলছে cos f সমান √3/2। cos f মানে এইটাকেই ডিগ্রি ধরতে বলছে, f এই যে এইটা, তাই এটাকে ধরে এখন দেখো, এখন কিন্তু তুমি জানো এটা মান কত √6, এটা মান হচ্ছে √2। cos f cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তুমি কি এটা জানো? এটা হচ্ছে অতিভুজ, এটা কি জানো? এটা তো জানো না, তাহলে আগে আসো এটা বের করো। এটা সমান কি আসবে? অতিভুজ মানে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো লম্ব হচ্ছে √2 হোল স্কয়ার প্লাস ভূমি কত √6 হোল স্কয়ার। তো এটা হিসাব করলে কত আসবে? একটু ক্যালকুলেটরে করে ফেলবে, এটা 2√2 আসে, 2√2। আচ্ছা, তো লিখবা রুটের ভেতরে আবার √2 স্কয়ার প্লাস √6 স্কয়ার, 2√2 আসবে, মানে এটা হিসেব করলে 2√2 আসবে। ঠিক আছে, তাহলে আমাদের 2 নাম্বারে বলছে cos f। তাহলে cos f সমান কত? cos f সমান হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে √6 আর অতিভুজ হচ্ছে 2√2। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? সমান √6 কে কি লেখা যায়? √6 সমান একটু আগে দেখে আসছো না, √6 সমান কি √3 × √2, তাহলে √3 × √2, আর নিচে হচ্ছে 2√2। তো একটা √2 কাটা, যদি আমরা এই একটা √2 কাটি তাহলে আমাদের উত্তর হবে কি? আমাদের উত্তর হবে √3/2, √3/2। তাহলে √3/2 দুইও সঠিক। এখন আসো 10, sin GDF প্লাস DFG সমান 1। আচ্ছা, GDF মনে রাখবে মাঝখানের এটা হচ্ছে কোণ নির্দেশ করে, মাঝখানের বর্ণটা। তাহলে GDF মানে ডি কোণ কত বলতো? ডি কোণ GDF, এই যে GDF, তাহলে ডি কোণ হচ্ছে এইটা, এই যে এতটুকু জায়গা দেখাই, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে এই। কারণ ত্রিভুজ তো এটা নিয়ে কাজ করতে বলছে, এটা তো বলে নাই এই পাশের ত্রিভুজের তো কোনো দাম নাই, পুরো ত্রিভুজ হচ্ছে এইটা, শুধু এই ত্রিভুজটা নিয়ে আমাকে কাজ করতে বলছে। কারণ বলে দিছে চিত্রে DGF ত্রিভুজ, DGF। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডি কোণ, এটা হচ্ছে, তাহলে এই কোণটার মান কত? GDF সমান হচ্ছে 60°। তাহলে আমরা যদি লিখি 3 নাম্বার কোণ, এখানে কোণ GDF সমান হচ্ছে 60°, আর কোণ DFG, F কোণটা কত? 30°। কোণ DFG এটা হচ্ছে 30°। তাহলে আমরা বের করব, সুতরাং বের করতে বলেছে sin GDF প্লাস DFG। তো GDF সমান কত? 60°, তার মানে sin 60° প্লাস 30°। তো যোগ করলে কত আসবে? sin 90°। তো যোগ করলে আসবে আমাদের sin 90°। আমরা জানি sin 90° = 1, তার মানে এইটাও সঠিক। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ঘোড়ার ঘ। 1 2 3, তিনটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এই এমসিকিউটা কিন্তু আমাদের বেশ বড় এমসিকিউ, তাই না? এই এমসিকিউটা যদি আল্লাহ না করুক তোমাদের যে বোর্ডে আছো সেই বোর্ডে যদি আসে এরকম একটা এমসিকিউ যদি আসে, মানে উদ্দীপকের আলোকে 4 এবং 5 নং, এটা কিন্তু দুইটা এমসিকিউ, মানে 48 আর 49 কিন্তু একই উদ্দীপকের দুইটা এমসিকিউ, ঠিক আছে না? তাহলে একই উদ্দীপকের দুইটা এমসিকিউ যদি আসে, এই দুইটা এমসিকিউ করতে তোমাদের মিনিমাম 5 মিনিট সময় পরীক্ষার হলে রাখতে হবে। এবং এরকম আসবে 25টা এমসিকিউর মধ্যে 5টা এমসিকিউ এইরকম আসবে, যেই 5টা এমসিকিউর জন্য তোমাকে 10 মিনিট মিনিমাম বরাদ্দ রাখতে হবে।
আর এমন অনেক এমসিকিউ আসবে যেগুলো তুমি 5 সেকেন্ডে আনসার করে ফেলতে পারবা। ওই যে ত্রিভুজওয়ালা কিছু এমসিকিউ আছে না, তারপর দেখেছিলাম না sec স্কয়ার 39 ডিগ্রি মাইনাস cos tan স্কয়ার 39 ডিগ্রি ইকুয়াল টু কত, তুমি যদি চালাক খুব 5 সেকেন্ডে আনসার করে ফেলতে পারবা, বৃত্ত ভট করে ফেলতে পারবা। তাহলে ওখান থেকে সময় বাঁচিয়ে, ওখান থেকে সময় চুরি করে এইখানে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? পরীক্ষায় তোমাকে খুব বেশি পরিমাণে চোর হতে হবে। কিসের চোর? সময় চোর। তুমি যত বেশি সময় চুরি করে বাঁচাতে পারবা তোমার পরীক্ষা তত ভালো হবে, এবং এই সময় চুরি করার জন্য তোমাকে বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পারো ধরা। তবে এই চুরি ভালো চুরি, এটা কিন্তু অন্য চুরি না, ঠিক আছে? সময় চুরি করাটা ভালো। তারপরে আসো আজকের লাস্ট এমসিকিউ। সবাই টাইট হয়ে একদম শক্ত হয়ে বসো, ক্যালকুলেটর খাতা কলম সব নাও। লাস্ট এমসিকিউ হচ্ছে আমাদের আজকে কুইজ নাম্বার 7। দেখি শেষ হাসি কে হাসে। না এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, লাস্ট এমসিকিউ এটা দেওয়া যাবে না, এটা আমি করে দিচ্ছি। এটা কোনো এমসিকিউ না, এটা না, এটা না, লাস্ট এমসিকিউ এটা না, এটা খুবই ছোট এমসিকিউ, এটা করা যাবে না। সাইন থিটা এটা হচ্ছে 1, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, আনসার হচ্ছে √3/2, এটা না, এটা না। তাহলে আমরা 51তে যাই, ঠিক আছে? 51তে যাই। 51টা আমি একটু দেখি এমসিকিউ কি বলছে। না 51 না, 51 না, ঠিক আছে? আমি এখন কয়েকটা এমসিকিউ করে দিই, আমি একটু জটিলে যাব, তারপর হচ্ছে তোমাদেরকে এমসিকিউটা দিতে চাচ্ছি। tan থিটা হচ্ছে কি? লম্ব বাই ভূমি, এটা হচ্ছে 1, তাহলে লম্ব বাই ভূমি এটা আনসার হবে √3। তারপর 52 কি বলছে দেখি। 52 নাম্বারটা হচ্ছে আজকের লাস্ট এমসিকিউ। করো কুইজ 7, এবং এটা দিয়ে আজকে আমরা আমাদের ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। করো, এটা আনসার কি হবে বলো? আজকে 52 পর্যন্ত করছি, ঠিক আছে? এটা আনসার বলো কি হবে? বাহান্ন নাম্বার এমসিকিউর উত্তর দাও। এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট এমসিকিউ এবং আজকের লাস্ট কুইজ। তো যারা যারা আজকে জিতেছো, তোমাদের সাথে আমি হচ্ছে ক্লাস শেষে এখন আগে যেটা করবো, আগে খাবো, খুব ক্ষুধা লাগছে, তারপর হচ্ছে সবার সাথে যোগাযোগ করব, সবার নাম্বার নিব এবং সবাইকে রিচার্জ করে দিব, ঠিক আছে? ওকে। এবং রিচার্জ যে তুমি পাইছো এটার প্রমাণ হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে এবং পেজে হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিব, প্যারা নেই, ঠিক আছে? ওকে। তো সালিমন উত্তর দিয়েছে, সালিমন উত্তর দিয়েছে। দেখা যাক আর কেউ উত্তর দেয় কিনা। সালিমন উত্তর দিয়েছে, দেখা যাক। জিহাদ আহমেদ উত্তর দিয়েছে, লাস্টে এরকম ঝাপসা হয়ে গেল কেন ক্লাস? লাস্ট মুহূর্তে এসে ক্লাস এমন ঝাপসা কেন? আচ্ছা, কোন একটা সমস্যা হয়তো বা হয়েছিল। আজকে তো পুরো ক্লাস ভালোই দেখলাম, লাস্ট মুহূর্তে একটু ঝাপসা হয়ে গেছিল। তো জিহাদ একটা উত্তর দিয়েছে এবং জিহাদের উত্তরটাই সঠিক হয়েছে। জিহাদ আজকে লাস্ট এমসিকিউর এবং লাস্ট কুইজের সঠিক উত্তরদাতা। সালিমন যে উত্তরটা দিয়েছো সেটা কেন দিয়েছো আমি জানি না, তবে জিহাদের উত্তরটা আজকে লাস্ট এমসিকিউর উত্তর আজকে সঠিক হয়েছে, ঠিক আছে? তো আজকে লাস্ট এটা কি হচ্ছে, ফোকাস চলে যাচ্ছে নাকি বারবার? ওকে, তো জিহাদের লাস্ট উত্তরটা সঠিক, যদিও ফাহমিদা উত্তর দিয়েছো সেম উত্তর, তবে ফাহমিদার উত্তরটা আসতে একটু দেরি হয়ে গেছে, বা ফাহমিদা হয়তো বা করতে একটু দেরি করে ফেলছো। তো লাস্ট উত্তরটা আমি একটু বলে দিই কিভাবে উত্তরটা হবে। এটা একটা শর্টকাট যদি বলি, মনে রাখবা
এই যে এই ধরনের সূত্রে প্লাসের সূত্রে মানে প্লাসের মান যা আসবে মাইনাসের ক্ষেত্রে মানটা তার উল্টা আসবে। এটা যদি 5/2 হয় এটার আনসার হবে 2/5। ঠিক আছে, এটার আনসার হবে 2/5। কি ব্যাপার বারবার ঝাপসা হয়ে যাচ্ছে কেন? এখানে তো ঠিক আছে, এদিকে তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আনসার হবে 2/5। কিভাবে আসে সেটা একটু দেখো। আমাদের মনে রাখবা যদি সিকিউর জন্য আসে, এটা আমি সিকিউতে দেখাইছি অঙ্কটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে বা আমাদের sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু 1, তাহলে বা আমাদের sec থিটা মাইনাস tan থিটা, তাই না? তাহলে এটার আনসার কত? এটার আনসার তো 5/2, তাহলে 5/2 ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1, তাহলে বা sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু, এটা ওইদিকে চলে গেলে উল্টে যাবে 2/5। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আনসার। এইটা কিন্তু আমাদের বেসিকের মধ্যে এই ম্যাথটা আমি করিয়েছি, এবং আজকে আমাদের লাস্ট যে কুইজ হয়েছে, আজকে মোট 7টা কুইজ হয়েছে, এর মধ্যে প্রথম কুইজের আনসার তো কেউ দিতে পারো নাই, ওটা আমি দিয়ে দিছিলাম, তোমরা কেউ দিতে পারো নাই। তো বাকি যে 6টা কুইজ হয়েছে সেই 6টার মধ্যে আমার যতটুকু মনে পড়ে 3টা কুইজের সঠিক উত্তর দিয়েছিল সালিমুন, 2টা সঠিক উত্তর দিয়েছে সবার আগে জিহাদ, আর একটা সঠিক উত্তর দিয়েছে সবার আগে ফাহমিদা। তো তোমাদের 3 জনের মধ্যে আজকে কিন্তু 6টা কুইজ ডিস্ট্রিবিউট হয়ে গেল। তো তোমাদের সবার সাথে আমি যোগাযোগ করে পরবর্তীতে হচ্ছে তোমাদের যে পুরস্কার সেটা হচ্ছে তোমাদের মোবাইলে চলে যাবে। ঠিক আছে, তো আগামীকাল আমরা হচ্ছে MCQ 53 থেকে করব, কারণ আজকে ক্লাসটা ইটস অলরেডি 10টা বেজে গেছে, এখন অলরেডি 10টা বেজে গেছে। তো সবাই হচ্ছে এখন ক্লাস শেষ করার পর খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে নিজের আর কোনো টুকিটাকি পড়াশোনা থাকলে করো, তারপর ঘুমায় যাও, কারণ তাড়াতাড়ি ঘুমায় যাওয়া ভালো। আর হচ্ছে আমাদের ক্লাসগুলো এইভাবেই হবে, 1.5 ঘন্টা 2 ঘন্টা, ম্যাক্সিমাম 2 ঘন্টা, এর বেশি সময় ধরে আসলে আমি ক্লাস নিব না, কারণ এর থেকে বেশি সময় ধরে ক্লাস নিলে বোরিংনেস চলে আসে। ঠিক আছে, মানে মোটামুটি 1 ঘন্টা ক্লাস করলেই তারপরে আসলে আর ভালো লাগে না, সেখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস করাটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো আগামীকালকে আমাদের এরকম আরো কুইজ থাকবে, আগামীকালকে আমাদের এরকম 6-7টা কুইজ থাকবে, বাকি যে 48টা MCQ আছে সেগুলোর উপর। তো সেই পর্যন্ত সবাই সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।